আমি তার কালকে পাবো না, আজকের জম্মের গান গাওয়া শিখিয়ে দিয়ে যাই। কি হবে, চলবে তো? হোক হোক হোক। ওরে মুসুরি ডাল খাই না গোসা, ওরে পিঁয়াজ দিয়া চানাচুর, দেখা যাবে গোসাই তোমার লাফালাফি কত দূর, দেখা যাবে গোসাই তোমার লাফালাফি কত দূর। আজ আমার হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি বললে যে কথা, এবার জবাব দিব হেতা, তাই কোনো প্রয়োজন ব্যথা মনে যে গো কই। কলির যুগে সন্ন্যাস নাই, তুমি বলে গেলে তাই, বাস্তব প্রমাণ দিয়ে আমি বোঝাবো সবাই। একবার হরি 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 বলো ভাই, সবাই মিলে হরি 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 বলো ভাই। এবার তত্ত্বে মত্ত হবো তাই, দেখা যাবে গোসাই আমার কত বাহাদুর হয়েছে তাই, দেখা যাবে গোসাই আমার বাহাদুর হয়েছে তাই। আমার বিপক্ষের শিল্পী যেজন শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই এখন, জানিয়ে তরজার ভাবসাগরে ডুব দিতে চাই এখন নিতাই গৌর হরিবল। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নিলাম, বন্দনার পর্ব এই পর্যন্তই সেরে দিলাম। কি বাবা, কারণ বন্দনা করতে নিতাই গৌর হরিবল যদি হয়ে যায়, তারপরে এত সুন্দর একজন মহাজনকে আজকে পাইছি জীবনে, যার সাথে হয় নাই দেখা, তার নাম বলে সুজিত খেপা হরিবল। আপনারা মনে মনে কিছু নিবেন না, কথাটা একদম সাচ্চা, কথাটা শুনবেন একটু ভালো করে। নিতাই গৌর হরিবল। আমি জানি আপনারা সত্যিকারের ভালো শ্রোতা ভক্ত বৈষ্ণব মণ্ডলী বসে আছেন, আপনাদের সামনে বলার মতন আমার কিছু ভাষা নেই। বিছানা পারতে পারতেই যদি রাত্রি প্রভাত হয়ে যায়, তাহলে ঘুমামু কখন? কি মহাজনদের মুখে শুনতে পাই, সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিলে আর বন্দনার দরকার নাই। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত, তাদের চরণে আত্মসমর্পণ করে দিলাম, বন্দনার পর্ব এখানেই রেখে দিলাম। কমিটি যখন আজকে আমার একজন মহাজনের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছে, নামটা কইতেই হাঁপায়া যায়, গান যে কি গাই। ছোট মানুষ সবাই একটু আশীর্বাদ করেন, দেখবো আজকে খেপার খেপা মিটে কত দূর। কি বাবা, উনি বৈষ্ণব, ঠিক আছে, আমি বৈষ্ণব নিন্দা করছি না, উনি আমার পূজনীয়, তার চরণে প্রণাম জানাই। কিন্তু আসরে যখন দাঁড়াই, দাদু ভাই তুমি কত খেপা, আমি কত খেপা, দেখা যাবে কার নদীতে আছে কত জল হবে, এত জল হবে। কে হরিবল। কিছুক্ষণ আগে যে বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, সেখানে শুয়ে শুয়ে শুনতে পেলাম শিলিগুড়ির বিজয়া দাসী আমার পিসিমণি নিতাই গৌর হরিবল, আরো দাদা ভাই আরেকজন ছিলেন, তারা খুব সম্মানীয় শিল্পী, মানিগুণী তত্ত্বজ্ঞ রসজ্ঞ, তারা সুন্দরভাবে রাধাকৃষ্ণ পালা করে গেলেন পরিবেশন। কি তাই তো? এখন যদি আমরা একটু আলাদা লাইনে যাই, রামায়ণ মহাভারত, তাহলে কেমন অসুবিধা হয় না? কি বলেন? তাহলে একটু ভাগবত তত্ত্বেই থাকা উচিত আমার যেটা মনে হয়। আপনারা কি বলেন? ঠিক আছে, আমিও মনে মনে আজকে করলাম ধারণা, বিপক্ষে যখন একজন বৈষ্ণবকে পাই কিনা, নাকি তাহলে বৈষ্ণবের ওখানে একটু খোঁজাইলে রস তো বাড়াবই, কি নিতাই গৌর হরিবল। আপনারা খারাপ পাচ্ছেন না তো? তাহলে আমি মনে মনে একটা করলাম ধারণা, এবার যখন যে বাড়িতে খাইতে যাই ওখানে শুনতে পাই উনার বলে এই এলাকায় অনেক শিষ্য আছে। ভাই আছে কি না? আমার তো জানা শোনা নেই, আপনারা একটু হাত তুলে দিলে কবেন, নাহলে আমার ভয় লাগে আর কি। আছে না? এবার আজকে একটা ধারণা করব, সিদ্ধান্ত করব, আপনারা একটু যদি
ভালো লাগে মেনে নেবেন আর আমার পাশে থাকবেন। উনি তো এতদিন এই এলাকায় অনেক জায়গায় মানে মন্ত্র দিছে, গুরু হইছে, তাই না? তাই তো গোসাই আসছে, গোসাই মন্ত্র দিছে, শিষ্য বানাইছে, উনি গুরুদেব আছে। এবার আজকে ওনাকে আমি মন থেকে বলছি, আপনারা যদি ভালো লাগে বলবেন তাহলে পরিবেশন হবে, নাহলে অন্য ওটা হবে। ওনাকে আজকে যেহেতু ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা হবে, তাই আজকে ওনাকে একদম গৌর হরির ভূমিকাটা দিতে চাই। বৈষ্ণবের কাছ থেকে একটু ভালো করে পাওয়া যাবে ভাই, আপনারা কি গণ দিব? ভূমিকাটা দিব। তাহলে বিষাক্ত কি নাম জানেন? হ্যাঁ, বিষাক্ত খেপা যিনি আজকে গৌর হরির ভূমিকাটা নিবেন তিনি। আর আমি আজকে অধম মধুসূদন নামটি ছেড়ে দিয়ে, উনি যেহেতু গৌর হরি যিনি ভক্তের ভগবান, তিনি কি বাবা, যিনি ভগবান, তার কাছ থেকে কিছু জানার শোনার ইচ্ছা আমাদের। এবার তাকে তো কিছু শুনতে হবে, জানতে হবে। এই যে উনি গুরু, নিতাই গৌর হরি বল, তারপর উনারও একজন গুরু ছিল কিনা বাবা, নাকি কথা বেশি হচ্ছে? এবার উনারও একজন গুরু ছিল, উনি হলো গৌর হরি, আর আমি হলাম সেই গুরু ঈশ্বরপুরী। হরি বল, হরি বল। কি পালাটা কি পরিবেশন হবে? হবে কি? আপনারা কমিটির তরফ থেকে যদি অনুমতি দেন তাহলে পরিবেশন করতে চাই। হরি বল, হরি বল। যাক, তাহলে আজকে পালা পর্যায়ে আলোচনা এখানে হয়ে গেল। আমার নামটি ছেড়ে দিয়ে আমি আজকে ঈশ্বরপুরীর ভূমিকা নিয়ে, সুজিত খেপাকে গৌর হরির ভূমিকা দিয়ে, দুজনের মধ্যে হবে কিছু ভাবের আদান প্রদান, কিছু কথোপকথন। নিতাই গৌর হরি বল। কথা দিয়ে কথা কাটি লাগে না কোনো ঠেঙ্গা লাঠি, কথা চাই পরিপাটি, বাপের বেটার মতন জবাব দেওয়া চাই। হরি বল, হরি বল। কথাগুলো আমার অন্যরকম লাগছে নাকি বাবা? হ্যাঁ, আপনারা এরকম করে একটু পাশে থাকেন, নাহলে ভয় লাগে, সত্যিকারে বলতেছে। এবার এই পালাটা শুরু করার পূর্বে দুই একটি কথা না বললে নয়। কথা কি বলবো? এবার দেখতে পাই আমি যখন ঈশ্বরপুরী হয়ে দাঁড়াই, তখন দেখতে পেলাম আমি গয়ার ক্ষেত্রে ঘুরে ঘুরে বেড়াই, নিতাই গৌর হরি বল, বদন ভরে প্রভুর নাম গুণগান গাই, এটাই আমার কর্মনীতি, এরকম করে চলতে চাই। ইতিমধ্যে দেখতে পাই সুন্দর চাচর কেশ একজন গৌরবর্ণ ছেলে এলো, এসে ও নাকি ওর বাপের পিণ্ড দিবে। কথাটা লক্ষ্য করুন। মানুষের জীবনের প্রত্যেকেরই কর্ম হয়, পিতামাতার কর্ম করতে হয়, গয়া ক্ষেত্রকে পিণ্ড দিতে হয়। আজকে যে আমার বিপক্ষে গৌর হরি সে নিমাই চাঁদকে পাই, নিমাই চাঁদ যখন গিয়েছিল ওই গয়া ক্ষেত্রে পিণ্ড দিতে, সেখান থেকে আজকের গান শুরু হবে ভাই। লক্ষ্য করেন আজকের দিকে, নিতাই গৌর হরি বল। আমি ঈশ্বরপুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওই যে নিমাই, ও বলে নাকি পণ্ডিত। হরি বল। নিমাই ও কি করলো ভাই, যখন গয়ানাথের কাছে বিষ্ণু পদে পিণ্ড দান করে, সে পিণ্ড আর বিষ্ণু গ্রহণ করে না, সে পিণ্ড যায় ঘুরে ঘুরে যাচ্ছে ওই নিমাইয়েরই পায়। কথাটা বুঝেন? নিমাইয়ের পায়ে যখন যায়, তখন আমি দূর থেকে দেখতে পেলাম বিষ্ণু দেবতা কেন পিণ্ডটা গ্রহণ করছে না ভাই। যখন বিষ্ণু দেবতা পিণ্ডটা গ্রহণ করছে না, তখন আমি ডেকে ডেকে বললাম, ছেলেটাকে দেখে আমার ভালো লাগছিল, এত সুন্দর গৌরবর্ণ চাচর কেশ, এত সুন্দর ছেলে। আমি ডাকলাম, বাবা এদিকে শোনো। বলছে তুমি দীক্ষা নিয়েছো? আমি বলছি দীক্ষা নিয়েছো? দীক্ষা অদীক্ষিতের হাতে ওখানে পিণ্ড বিষ্ণু দেবতা গ্রহণ করে না। নিতাই গৌর হরি বল। অদীক্ষিতের হাতে জল পান করা সেটা বিষ্ঠা সমতুল্য, মূত্র সমতুল্য। নিতাই গৌর হরি বল। ছোট মুখে বড় বড় কথা একটু ক্ষমা করে নেবেন। জয় গুরু। গোসাই আসবে, শুনবেন, অসুবিধা নাই। আমি তখন বললাম, ওগো নিমাই তুমি কি দীক্ষা নিয়েছো? বলছে না, আমি দীক্ষা গ্রহণ করি নাই। তোমাকে বলে রাখি ওগো নিমাই চাঁদ, তুমি যদি দীক্ষা না গ্রহণ করো
তাহলে তোমার বাপের পিণ্ডদান হবে না। অদীক্ষিতের হাতে পিণ্ডদান হয় না, বিষ্ণু কোনোদিন গ্রহণ করবে না। তাই তোমাকে বলি, এই গয়ানাতে গয়া ধামে যত অনেক গুরু আছে, তুমি তার কাছে গিয়ে দীক্ষা নাও। তখন নিমাই তুমি নিজে ইচ্ছে বলেছিলে আমি এদিক সেদিক আর ঘোরাঘুরি করতে যাব না, আমি তোমাকে দেখে আমার ভালো লেগেছে, আমি তোমার কাছেই দীক্ষা নিব। নিমাই সেদিন কি করেছিল, এই ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছিল। দীক্ষা মন্ত্র করলাম দান, তখন তোর বাপের পিণ্ড হলো দান। সেদিন তুই বলেছিলি, ওগো গুরুদেব, আজ থেকে আমার জীবন যৌবন এহকাল পরকাল সমস্ত কিছু গুরুগো তোমার চরণে করিলাম অর্পণ। তুমি বিনে এই জগতে আমার আর কেহ রইল না কোনো ধন। কিন্তু ওই যে তুই দীক্ষা নিয়ে চলে আসলি, আর কোনোদিন গুরুর খোঁজ করলি না। গুরুর যখন খোঁজ করলি না, এবার গুরুদেবের তোর কর্তব্য আছে। আমি করলাম কি, সেই ঈশ্বরপুরী ঘুরতে 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 নদী আয় গিয়ে যখন নিমাইয়ের খোঁজ করি, তখন দেখতে পেলাম কি জানেন বাবা, নদিয়া হাহাকার করছে, চতুর্দিকে নিমাই নিমাই বলে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, মা সচিমাতা কাঁদছে, নিমাই নিমাই বলে। এলাকার সকল নরনারী, পশু পাখি, কীট পতঙ্গ সবাই কাঁদছে। খোঁজ করতে করতে গিয়ে দেখা পেলাম, গিয়ে ওকে জিজ্ঞাসা করে বললাম, ওরে নিমাই, আমি তোর গুরুদেব। কথাটা লক্ষ্য করুন বাবা, গুরু যখন শিষ্যকে ডাকে, শিষ্য যদি না শোনার ভান করে অন্যদিকে চলে যায়, গুরুদেবের মনে কষ্ট লাগে না? সেখানে দাঁড়িয়ে আজকে হবে ওর সাথে আমার জিজ্ঞাসা। নিতাই গৌর হরি বল। আমার মনে জ্বালা প্রাণে জ্বালা রে, ওরে জ্বালায় অন্তরা। আরে তুই তো হলি নিমাই পণ্ডিত, তুই তো নিমাই পণ্ডিত, কেন করলি গুরু অপমান রে? গুরু নিন্দা কভু না করিবে, যেখানে গুরু নিন্দা হবে, ওহে জীব তুমি শেখায় না যাইবে। মনে জ্বালা প্রাণে জ্বালা রে, কি বাবা? জ্বালা হায় অহংকরা। আরে তুই তো হলি নিমাই পণ্ডিত, কেন করলি গুরু অপমান রে? আমি যখন ঘুরতে ঘুরতে ওগো নদিয়ার পথে যাই, সেথায় গিয়ে দেখিস ওখানে ওই যে নিমাই হোগো না। যে গর্বে ধরলো, সে গর্ভধারিণী মা সচিমাতা, নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। ওমা, যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধরে, একটি সন্তান প্রসবকালে কত মায়ের জীবন চলে যায়। ওগো নিমাই, তুমি না নিমাই পণ্ডিত, সে মাকে তুমি ছেড়ে দিয়ে, মা কতবার ডেকেছিল নিমাই,
তুমি সাড়া দাও নাই। ঘরের বধূ ওগো বিষ্ণুপ্রিয়া, তাকেও তুমি ছেড়ে চলে গেলে। যখন লীলাচলের পথে যখন তোমার সাথে আমার হলো দেখা, আমি যখন ডাকলাম নিমাই রে, ওরে নিমাই নিমাই বলে চিৎকার করে ডাকলাম, তুই কেমন শিষ্য, তুই কেমন ভক্তের ভগবান, কেমন করে তুই গুরুকে অপমান করে অন্য পথ ধরে যাওয়ার চিন্তা ভাবনা করছিস। আমি যখন দৌড়ে দৌড়ে গিয়ে তোর সামনে দাঁড়ালাম, গিয়ে বললাম ওরে নিমাই, বলে যে নিমাই বলে এখানে কেউ নাই। হরি বল। আমি তখন ভাবলাম দেখি ওর ব্রেনটা ঠিক আছে কিনা। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ওরে নিমাই, আমাকে চিনতে পেরেছিস? আমি তোর কে? হ্যাঁ, আপনি আমার গুরুদেব। যে গুরুকে চিনতে পারে তিনি কি তার নিজের নামটা ভুলে যেতে পারে? বিচার করবেন আপনারা আজকের এই আসরে। তুমি তোমার নাম ভুলে গেলে, তোমার গুরুদেবকে চিনলে, প্রথমে অপমান করে অন্যদিকে চলে গেলে। নিতাই গৌর হরি বল। তোমার কাছে প্রথমবারে আমার জানবার বাসনা রয়, তুমি যদি ভক্তের ভগবান হবে, তুমি কেন তোমার জনম দুঃখিনী মাকে ফেলে রেখে চলে গেলে? কি যারা পিতামাতাকে অপমান করে, অবজ্ঞা করে, তুমি জীবকে কি শিক্ষা দিবে? তোমার দেখা দেখি তো বর্তমান নিতাই গৌর হরি বল। এখন যদি কই উচিত কথা কম মাসি তুঙ্গ গ্রামে আসি আর না আসি, আমার তো মনে হয় ওরে নিমাই, তোর জন্যই এই বর্তমান কলির যুগের বেশিরভাগ ছেলে মেয়েরা বাবা মাকে দেখছে না। নিতাই গৌর হরি বল। মিথ্যা কথা বলছি নাকি? বাবা মা সারাটা জনম রোজগার করে, সারাটা জনম নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, সেই সন্তান বড় হয়ে বৃদ্ধ পিতা মাতাকে আর দেখে না। দেখে কি? তাহলে তুমি যদি ভগবান হবে, সত্য সনাতন সদা সত্য কথা বলবে, তুমি যদি এই শিক্ষা দিলে, তাহলে আমার তো মনে হয় তোমার দেখা দিক বর্তমানে এরকমটা হচ্ছে। এর মধ্যে কি তত্ত্ব লুকিয়ে আছে সুন্দর করে খুলে বলবে আজকের এই ধর্মাসরে। তুই তো আমায় বলেছিলে বাবা যখন দীক্ষা নিয়েছিলি, ওগো গুরুদেব, তোমাকে আমার গুরু বলে বরণ করতে হচ্ছে ইচ্ছা। তোমাকে আমি আমার আত্মমরণ প্রাণ জীবন যৌবন এহকাল পরকাল সমস্ত কিছু দান করলাম। তাহলে তুই যদি আমাকে সমস্ত কিছু দিলি, তাহলে ওই ভারতী গোসাইকে কি দিলি? কি বাবা? যে ফুলে একটি বারের জন্য কৃষ্ণ পূজা হয়ে যায়, সেই ফুল দিয়ে কি আর অন্য কিছু পূজা হয়? ওরে নিমাই, তোর আমি করে জিজ্ঞাসন, তুই যদি আমাকে সমস্ত কিছু দিয়েছিলি, তাহলে ভারতী গোসাইকে কি দিলি? ওই গোসাই তোর কাছ থেকে কি পেল? তুই যদি আমার কাছ থেকে সবকিছু নিলি, তাহলে তুই ভারতী গোসাইয়ের কাছ থেকে কি পেলি? হ্যাঁ, আমি তো মনে করি সমাজের বর্তমান চলতে গেলে সর্বশ্রেষ্ঠ পিতা মাতা কি, তারপরে আমাদের গুরু দেবতা। তুই তোর বাবা মাকেই সম্মান করলি না, তোর গুরুকেই সম্মান করলি না, তোর থেকে আর কি আশা করতে পারি? কেন করলি না? এর ভিতরে কি তত্ত্ব আছে? নিতাই গৌর হরি বল। সময় বেশি নেওয়ার ইচ্ছা নাই, গোসাই আসরে চলে আসছে। দুই একটি কথা না করলেই নয়, কথাটা লক্ষ্য করেন মা। সারাটা জনম রোজগার করে খাওয়ায় যে সন্তানকে, সে সন্তান ছাইরে দিয়ে চলে যায়। আপনাদের এদিকে হয় কি না হয়, আমাদের ওদিকে দেখা যায়।
মিথ্যা কথা বলছি নাকি মা? ও মা, মায়েরা বোধহয় কথা কবে না, মিথ্যা কথা বলতেছি? হরি বল, হরি বল। কেমন কন্ত দেখি ঘটনা? সারা জনম পাড়ার বাড়ি বাসন মেজে খাওয়ালেন ছেলেকে, ছেলেটা বড় হলো, ভালো শিক্ষায় দীক্ষায় ভালো হলো, চাকরি বাকরি করলো, টুকটুকে বৌমা নিয়ে এসি ঘরে থাকলো, বৃদ্ধ পিতামাতা বৃদ্ধাশ্রমে গেল। আমার তো মনে হয় ওরে নিমাই, তুই যে তোর মাকে ছেড়ে এসেছিলি তারে যে ফল পাইতেছি। হরি বল, হরি বল। এখানে তুই কি শিক্ষা দিয়েছিলি একটু সুন্দর করে খুলে কইবি। কি বাবা, আর বেশি সময় নেওয়ার ইচ্ছা নাই, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। আজকে আসরে আমি সুযোগ খেপাকে পাই, তাকে ওগো নিমাইয়ের আসরে দিতে চাই। তার কাছে দুটি জিজ্ঞাসা করে গেলাম ভাই, এই পর্যন্ত রাখলাম আমার ভাবে লোড়া হরি, কাজ বদনে প্রেমানন্দে বলল হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি। বেশি সময় নিয়ে দরকার নাই, গোসাই আসুক, গোসাইয়ের কাছে একটু তাত্ত্ব শুনি, তারপরে শেষের দিকে যদি থাকেন সময় থাকলে দু একটা গান শোনাবো। জয় গুরু, জয় গুরু। তাই এই জায়গায় নিতাই চাঁদের গৌড়ের বাজার হাট মিলেছে। কমিটি এমন চালাকি করে, আসর শিল্পী বায়না ঠিকই করে, একজন একক দিন একজনের সাথে আসর পরে। ওরে জীবনে কোনোদিন দেখি নাই। ওর নাম শুনলাম মধুসূদন, দেখলাম চেহারাটা কৃষ্ণ কানাই। হ্যাঁ, সেই কৃষ্ণ কানাই এসে গান শোনাইলো, আপনাদেরকে বাজাইলো সানাই। বলল অনেক কথা, ছেলেটা খুব ভালো, খুব বিজ্ঞ, যোগ্য, পুক্ত। পালা বৃত্তান্ত আজকের একদিকে ঈশ্বরপুরী আর একদিকে হলেন কলির যুগের চৈতন্য নিমাই। সূত্র ধরেছে ভালো, ওর যা দাপড় দেখলাম, হাইরে নাচন। আমার দাদা ভয় ঢুকে গেছে। আমি ভাবছিলাম আমি বুঝি একলাই বুঝি এরকম দাপাদাপি করি, তাদের কিনা আরেকজন বন্ধু মিলে গেছে। সত্যি কথা কই, ওটা আমি জীবনে দেখি নাই। আমি এইদিকে তো কম থাকি না, কি ওরকম নাচানাচি করে না। কমিটি যে কোথার থেকে রে বাইসে নিয়ে আইছে, আমি সেই লোকটারে খুঁজতাছি। হন এ তো হনুমানও ফেল। আমি ভাবছি আমি বুঝি এক লাইনে কিটু নাচানাচি করি, ওর নাচ দেখে আমার দাদা আজকে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। যদি বলি কেন, আসলে ছেলেটা ভালো, সম্পর্কে নাতি হয়, একটু বলাই ভালো। আমি যে মানুষের গুরুদেব এটা বলে গেল ভাষায়, আর আজকে গুরুদেব হয়েছে আমার। যদিও ছেলে ছোট কিন্তু সম্পর্কে তো বড়, তাকে তো একটু মান দিতে হয়। কি বলেন বাবা? গুরুদেবরে তো কিছু বলা যায় না। কিরে মা, যায় কি? যায় না। তাহলে ঈশ্বরপুরী গুরুদেবের চরণে আগে ভক্তি প্রণাম জানাই। আমি শিষ্য, আজকে ঈশ্বরপুরীরে দেখাবো নানান রকমের দৃশ্য। আমার পরে শিল্পী টিল্পী আছে না, ঘোষণা তো শুনি নাই আজকে। কিরে গৌরাঙ্গ, দিল্লি তো তুই ঘোষণা করস, আজকে ঘোষণা করস নাই, আমার কানাও যায় নাই। আমার পরেও শিল্পী আছে। যেহেতু গুরু শিষ্য, আমি তার শিষ্য, আমি জানি শিষ্য গুরুকে প্রশ্ন করে, শিষ্য গুরুর কাছে জানে আজকে কি বেকায়দা একটা পালা। শিষ্যের কাছে গুরুদেব জানবে, তো জ্বালাই বললাম আমি তো সেই নিমাই না, আমি এলাম সুজিত খেপা। আবার একটা কথা বলে গেল, সবাই বিষাক্ত বলে ডাকে, এই কারণে আজকে বিষাক্তর বাহাদুরিটা দেহুম কিছুক্ষণ পরে।
ওজা বলে গেছে বাহাদুরি দেখবি আর কি, আমি এমনি বাহাদুরি সাইরা দেবো, তোর যা নাচন দেখলাম রে ভাই, এখন একটু ভাই কইলাম, কিন্তু এখন আর এরপরে ভাই কমু না, এরপরে কি কমু, সু 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 সু, বুঝা নিতে হবে, মা 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 মা, তারপর রা রা। হ্যাঁ, যারা লেখাপড়া করেন তারা ভালো জানেন। তো আজকে আমার গুরুদেব ভালো, একটা সুমা ওই, একটা কুমা ওই, আর একটা আগে একটু ধ্বনি দেই, তারপরে গুরুদেবের টেম্পারিটা কমাই। জিজ্ঞাসা ভালো করে গেছে, অসুবিধা নাই, আমাকে যেদিক গিয়ে চালাবে সেই দিকেই চলতে হবে। ও আমাকে দেখে গান ছেড়ে দিতে চাইছে, না এটা উচিত না। ও তো প্রথমে একটা গান গাইলো, শুনলাম, দুই একটা গান সুযোগ দিতে হয়। ও পর মানুষ বলে কি আমি কি ওর কাছে পর হতে পারি? উনি তো আমার গুরুদেব, তাই জোর করেই বললাম আমার একটা গান গা। এটা কি আমার অপরাধ হয়েছে? কেন? সবাইকে সবাইকে সম্মান দিলে পরে সম্মান পাওয়া যায়। ছেলেটা ভালো, অনেক দূর থেকে এসেছে, দিনহাটায় বাড়ি, শুনলাম উচ্চ শিক্ষিত ছেলে। আপনারা জানেন না, আশেপাশে শোনা যায়। তাই একটু উলুধ্বনি জয়ধ্বনি মন নিলে দিবেন, না মন নিলে নাই। ওই বলে একেবারে উলুধ্বনি হরিধ্বনি দেওয়া যাবে না। জয়নিতাই একটু বাহু তুলে সকলেই উলুধ্বনি জয়ধ্বনি যেন পাই। আর আমার বান্ধব তুমি, আমার কিন্তু এই যে অবস্থা ভালো নাই। হ্যাঁ, জয় রাধে। সকলে একটু বাহু তুলে নিতাই রাধের সামনে একটু বাহু তুলে সকলেই হরি বল, একটু প্রেমানন্দে বদন ভরে একটু হরি কোনো গান গাই। একেবারে যাই তাই ঘোর সীতানা দেবে মা নন্দে হরি হরি বল। বদন ভরে সবাই বাহু তুলে একবার শ্রীগুরু প্রেমানন্দে হরি হরি বল। তাই ভাই তোরা একটু ভিতরে ভয় মজা পাবি আজকে। আমার সাথে যারা আসর দিছে আজকে একটা একেবারে সত্যিকারে ওজা দিয়ে গেছে, ওর কথা এখন যাইতে হবে। হ্যাঁ মা, যার যার জায়গায় বসো, একটু আনন্দ করে নিলাম। এরকম আনন্দ মাঝে মাঝে হবে, অসুবিধা নাই। আমার তো আজকে শেষ দিন, আমি তার কালকে এই জায়গায় থাকবো না, আপনাদের মতো ভক্ত পাবো না। তাই এই কমিটির ছেলেরা, আমার বাবারা, ওরা যে কি পাইছে, গান কালকে করছি, ছেলে পেলে সব ধরছে, কয় বাবা অত কথা বুঝি না, এই জায়গায় তোমার 4 দিন বেরিয়ে থাকা লাগবে। 4 দিন থাকা সম্ভব কও? হ্যাঁ, তা আমি কেন, আমাকে সময় আসুক, 4 দিন না থাকলেও এবার 2 দিন আছি, সামনের আবার 1 দিন রাখিস। ওদের যা ব্যাপার দেখলাম, একজনেরও মুখটা হাসি দেখলাম না, মুখটাকে তো ছোটো করে ফেলালো। তার মানে আমারে যথেষ্ট ভালোবাসে, শুধু আমাকে নয়, প্রত্যেকটা শিল্পীকে ওরা ভালোবাসে, সত্যিকারে এই কমিটিকে ভালোবাসে। এর জন্য আপনাদের কাছে ভালো ভালো শিল্পীরা আছে। তাই ওদের জন্য এবং এই কান্তি গোস্বামীর জন্য সে যেন এই জায়গায় সকলের হৃদয় মন্দিরে এসে বসে, সকলকে যেন ভালো রাখে। গ্রামবাসী যত আছে, এই কান্তি গোস্বামীর চরণ যে যে আশ্রয় নিবে, সে অবশ্যই সারা দিনতে ভালো থাকবে। তাই সকলে কমিটির জন্য এবং কান্তি গোস্বামীর জন্য একটু জয়নিতাই গৌর হরি হরিবল 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 হরিবল। তাই এই পর্যন্তই রাখলাম। এবার একটু কথা বলতে হয়। উনি যাহা জিজ্ঞাসা করে গেছে তার জবাব দিতে হবে তব পাশে। তাই বেশি গল্প করব না, অল্পের মধ্যে জবাব দেব।
ছেলেটা যেহেতু নতুন আসছে, ওটাও তো আমার কিছু জিজ্ঞাসা আছে। যদি বলি কেন, ও একটা নাচ দিছে সুন্দর, নাচের বর্ণনা দেই। আমার কাছে 56 রকমের নাচ আছে, আপনারা মাত্র 3-4টা নাচ দেখছেন। ও যত আইটেম দেখাবে আজকে, ওর উপর আইটেম আমি দেখিয়ে যাব। কি ও বলে গেছে আমারা দেখবে, তাহলে আমারও তো একটু দেখার আছে। লেবু সব গিলাই, পাতি লেবু, জংলা লেবু, ভুটকা লেবু, তারপরে আছে আরো কি জানি, হ্যাঁ, কাগজি লেবু। তো আজকে লেবু দুইটাই, কোনটার সেন্ট বেশি একটু আজকে হবে। আর আরে ও ঠিক কথাই বলে গেছে, লাগে না ঠ্যাঙ্গা লাঠি, হবে কথার মধ্যে যুক্তির আড়াআড়ি, আটা আটি। তাই আপনাদের কাছে বলবার চাই, কথা মিথ্যা নাই। ও যা ব্যবহার করে গেছে খুব সুন্দর। আমার যখন জন্ম হয় আমি নাকি নিমাইছিলাম রে ভাই। সুজিত নামটা বর্জন করে ভূমিকাতে নিমাইয়ের পক্ষের উকিল হয়ে কিছু কথার জবাব দিতে চাই। এই ছেলে, কথা কয় না ভাই, একটু পরেই তোরে দেবো, একটা ক্যাডবেরি দেবো, চুপ করে থাক। কেন ও বাচ্চা মানুষ, কথা তো একটু কইবই। বন্ধু বান্ধব থাকে, কি সুন্দর এই হরিনাম শুনতে শুনতে একদিন সাধু হবে। ওরে তাই বলে যে কথা বলছে বলে ওকে উঠাই দেবো তা না, কেউ কিন্তু উঠিয়ে দেবেন না, ওকে একটু থামিয়ে রাখবেন। কারণ ওর কাছে ভগবান আছে, আমার কাছে ভগবান থাকে না সবসময়। ওর কিন্তু হিংসা নিন্দা এখন তৈরি হয় নাই। কোনো বাড়িতে যদি নিমন্ত্রণ দেয়, বাবারে মারে নিমন্ত্রণ দিল কেন সেটা দেখবে না। যদি কয়ে যে আই একটু প্রসাদ নিয়ে যা, ও কিন্তু টুপ করে প্রসাদটা নেবে, সেই বিচারটা করবে না। তাহলে সে ভগবান আছে, ওর কাছে ভগবান আছে। বাবা তোমরা একদিন কালে হলো কৃষ্ণ নাম শুনতে শুনতে অভ্যাসের দাস হয়ে যায়। অভ্যাসের দাস হলে পরে সেদিন কৃষ্ণ প্রেমের অঙ্কুর এই হৃদয় মন্দিরে বসে, তখন মুখে বলে হরি, বদনে বলে কৃষ্ণ নাম, আর হা বাহু তুলে নিতাই চাঁদের বাজারে গিয়ে এই ছেলেটি একদিন সাধু হবে। আমরা অনেকে ভাবি ছেলেটাকে তাড়িয়ে দিই, গন্ডগোল করছে না, ওকে বুঝিয়ে টুঝিয়ে লোকে রাখো, অভ্যাসের দাস করো। সেই অভ্যাসের দাস করে কারা? ইসলামিক শাস্ত্রে মুসলমান আছে যারা, তারা দেখবেন জাকাত নামাজ পড়ে। জাকাত নামাজ পড়ে কখন? সপ্তাহে একটা বার আসে, তার শুক্রবার বলে বলে। শুক্রবারে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানুষকে, তাদের বাচ্চা কাচ্চাকে মসজিদে নিয়ে তাকে নামাজ শিখায়, তাদের শিক্ষায় শিক্ষিত করে। আমার হিন্দু সমাজ সেটা করে না, এটাই আমাদের ভুল। একটা সাধু দেখলে পরে তাকে প্রণাম করায় না, সেলুট দেওয়ায়। তাই নকুল বিশ্বাস, এই ছেলে, এই শোন শোন শোন, এই মেয়েটা বস, যাই না বাবা, মার কাছে যাইস না, পরে যাইস 5 টাকা নিয়ে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ওই সাধুদেরকে দেখানো বাদ দিয়ে নকুল বিশ্বাস বলেছে, স্কুল বলো, কলেজ বলো, দেশের যত শিক্ষাঙ্গন, কলিতে দাদা কইরাছে আক্রমণ। ক্লাস 2তে পড়ে শিক্ষার্থীরা এলজাবরা বুঝিতে চায়, লাইনে উঠে লাইন দেয় তারা প্রেম পীড়িতের দরজায়। ভক্তিতে বিরক্তি আসে, মাথা হেট করিতে লজ্জা করে, হাতে হাতে হ্যান্ডশিপ করে, ছেলের জানায় কপালের পুরে। দেখেন তার অনাচার হয়ে গেছে। এই যুগ কিন্তু আমার এখানে ঘোর কলি পড়ে গেছে, কলির যুগ কিন্তু নাই। তাই কলির যুগের আলোচনার বিষয় ধরে তুলেছে আজকে আমার ঈশ্বরপুরী গোসাই। তাই ঈশ্বরপুরী যা ধরে তুলে গেছে, ও নিমাই তুমি আমার কথা নিবে, জীবেরে কি শিক্ষা দিলে বলবে তুমি তব পাশে আনন্দ পাবে ভক্তজনে, তোমার কৃষ্ণ বলি শুনে সকলেই যেন কৃষ্ণ কৃষ্ণ গায়, এই শিক্ষা নিমাই যেন দেয়, তার জন্য চৈতন্য চৈতন্য তো ভাগবতে নিদর্শন হয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাবার পিণ্ড দিতে গেলাম 6 বছর পরে। গয়াধামে আমার পিণ্ড গ্রহণ করে না রে ভাই, বলে গেছে এই সবাই কেন তোর পিণ্ড এসে তোর নিজের চরণে গড়ায়। বিষ্ণু দেবতা পিণ্ড নিবে, সেটা নেয় না কেন? 1 নাম্বার জিজ্ঞাসা করে গেলেন। তারপরে জিজ্ঞাসা করে গেলেন, তুই পিণ্ড দিলি ভালো কথা, তুই দীক্ষা নিস নেই, আমার কাছে দীক্ষা নিলি, তুই আমার কথা নিবি,
সেই জায়গায় দাঁড়িয়ে যে দীক্ষা নেওয়ার পরে পেতে দিলি তুই আমার কাছে কৃষ্ণ নাম বাম কন্যে নিয়ে, তুই আমার কাছে দেহ মনপান সকল কিছু দিলিসি গুরুর পায়, পুনরায় কেন এই নাটিমের দল, এই নাটিমের দল, এই আমার কাছে কথা শোন, শোন, এই 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 ছেলেটা শোন আমার দিকে, তুই এই জায়গাটায় বস, আয় আরো আরো ভাগা, আরো 10 হাত এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ আরো, এই তুই যাস কেন, যাই এই বাসাল, এই বাসাল তুই এদিকে এই ভাগাটায় জেনে আসলি না, হ্যাঁ তুই এই জায়গায় ভাই, তুই ওই জায়গায় বস, এই ছেলেটা এই শোন, এদিকে আসো বাবা, এদিকে, এই যে তুমি এই জায়গায় বসো, ওই যাওয়ার সামনে, একটা কথা কবি না, নাহলে গুলি করে তুমি কিন্তু, একটা কথা কয় না, নাহলে উঠাই দিব বুঝিস, তখন আর দেখতে পারবি না, ওই ভাব করে না, চুপচাপ শোনো বাবা, হ্যাঁ কথা কবে না, একটাও কথা কবে না, ওই যে ভদ্র হয়ে গেছো, আর এখন যে ভদ্রমি না করবি, এই যেটা আছে না এটা মাথার মধ্যে মারবি, নাগর কিন্তু পাবো আমি, ওরম করে না, তাই একটু শোন, আর যদি ভালো না লাগে 5 টাকা নিয়ে আমি দিই ঘুরাই, তাই এই কথা বাদ দিলাম, ওদেরকে থামানোর জন্য 2টা কথা একটু পিছিয়ে গেল, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে, তাই তাহলে কেশব ভারতীর পায়ে তুমি কি দিলে, তারে যদি যে কোনো কিছু বাজারে বিক্রি হয়ে যায়, সেই দোকানদারের থেকে বিক্রি করে আরেকজনকে দেওয়া যায় না, এই তো ওনার জিজ্ঞাসা। দেখেন পেঁয়াজ কোথায় খাটাইছি, আমি বলছি না 600 টাকা কায়দায় কল খাটাইছি, 2টা করছে জিজ্ঞাস, ওর করতে হবে পরিষ্কার এই ধর্মসভায়, তাই একটা সূত্র ধরি আর ওর আস্তে আস্তে জবাবটারে সারি। গুরু জানাই নিবেদন, তুমি যাহা জিজ্ঞাসা করে গেছো সবাই জবাব দিব এখন, আমি বাবার পিণ্ডদানে 6 বছর পরে যাই, এই সাইর বুকে বসবিত না করে কেমনে পিণ্ড দান দেই, আপনারা কি তাই জানেন? কাম, ক্রোধ, মোহ নাকি কাম ক্রোধ চিনা যায়, কামটা চিনা যায়, মোহটাকে বোঝা যায়, ক্রোধটাকে বোঝা যায়, মদটাকে বোঝা যায়, মার সহ্য তাকে বোঝা যায় না, 4টারে বুঝতে পারি সবাই, 2টাকে বুঝি না। হিংসা নিন্দা বর্জন করে ভাবের বাজারে আমি নেমাই গেছি সেই গয়া ধামে পিণ্ড দান দিতে, তুমি জানো না আমি পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি গৌরাঙ্গ নিমাই, বিষ্ণুর চরণে যায় পিণ্ড কেন বলবো কারণ তাই,
বিষ্ণুর চরণ হ্যালো বিষ্ণুর চরণে যায়। আমার পূর্বে 6 জন বিশ্বরূপ চলে গেছেন। সেই বিশ্বরূপ বিষ্ণু থেকে আমার জন্ম পূর্ণ নিমাই কলিতে আসি ভাই। সেই পূর্ণ ব্রহ্ম গৌরাঙ্গের চরণে বিশ্ব রূপের কাছে পিণ্ড হয়ে আসে তাই। আমি তো বিষ্ণুর অংশ, তারই বংশ, এই কারণে পিণ্ড গৌরের চরণে এসে ধায়। প্রথম প্রশ্ন গেল তোমার পরিষ্কার হইয়া, ঈশ্বরপুরী বসে বসে দেখো একবার ভাবিয়া। তোমার কাছে কৃষ্ণ নামের বীজ দিয়েছ কর্ণে, আমি শুনলাম বটে। কৃষ্ণ নামের বীজ, তুমি আমার গুরু, তুমি আমার শুরু। তাই গুরুদেব কেশব ভারতীকে কি দিলাম একটু বলতে হয়, না বলিলে অসম্পন্ন সভাতে দেখাই। এত কেন বাড়াবাড়ি বনু তোরে যে জানাই, চুপচাপ বসে না থাকলে কিন্তু কি করবো জানিস, বস্তায় ভরবো হাই। কৃষ্ণ নামের বীজ, বীজ মানে বিসি, বিসি 12 হাত বাঙ্গি 13 হাত বিসি, ওই বিসি মাঠে ঘাটে প্রমাণ করবেন আপনারা বৈষ্ণব সুজন। মাঠে যদি চাষ করেন, চাষ করে ধান পাট সর্ষে গম ইত্যাদি রোপণ করেন, রোপণ করলে বীজের থেকে কি হয়, কি বাবা বীজের থেকে কি হয়, চারার উৎপত্তি হয়, বীজের অঙ্কুর গজায়। তাহলে কৃষ্ণ নামের বীজ তুমি আমার দেহ জমির মধ্যে বীজ বপন করেছো, গুরুজি পাটাকে লিঙ্গ করে কৃষ্ণ মন্ত্রের বীজ দিল কর্ণ কুহিরে ঢেলে। তাহলে কৃষ্ণ নামের বীজ একটা চারা হলো। চারা হওয়ার পরে বাড়ির মালিক কি করে, জমিওয়ালা কি করে জানি, তাই একটা ঘিরে দেয়, নেট দেয়, বেড়া দেয়। কেন বেড়া দেওয়ার উদ্দেশ্য, যাতে আমার ওই চারা যেন ছাগল গরু ভেড়ায় নষ্ট না করে। রে ভাই তোমার কাছে বলি কথা, তুমি কৃষ্ণ নামের বীজ বপন করেছ, সেই বীজকে কেশব ভারতীর কাছে রাধা নামে বেড়া দিয়েছি হাই। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। একটা সলাই কাঠি কি আপনার হাতে দেব, আর আমার জয়দেব ভাইয়ের কাছে ওই কাঠিটার বারুদের খাপটা ওর হাতে। আপনাকে যদি বলা যায় আপনার কাছে কাঠি আছে, একটু আগুন দেন, কি ভাই দেবেন না? যদি ওর কাছে চাই ভাই এটা আগুন দাও, কেন?
কাঠি যদি না ঘর্ষণ দেয় কেমন আগুন জ্বলে। তাই কৃষ্ণ প্রেম আর রাধা প্রেমে একত্রিত করে। কৃষ্ণ হলো গুরু হলো কৃষ্ণ, আর শিষ্য হলো রাধা। আধার সামনে বাতি জ্বলে দেখো না রে সদা। তাই গৌর হরি 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 হরি। তার বাস্তব প্রমাণ কারা গুরু ধরেছেন? একটু হাত তুলবেন। উপাসনা, উপরের সোনা। শুধু হ্যাঁ তুমি তো আছো 1.5 টাকার, এত কথা কইস না। শোন, তোর মতো একটা ভক্ত না থাকলেও চলবে, তুই বাড়ি যেয়ে ঘুমা, লাগে আরো 4 বোতল খা শালা। আমি কিন্তু উচিত কথাকে আমি খেপা মানুষ, তোরে শালা কইলাম তাই বলে তোর বোন কিন্তু আমি বিয়ে করি নাই। এইটা ধর্মশালা, এই জায়গায় কথা কইস না। চুপচাপ শুনলে শুন, না শুনলে বাইরে থেকে টোন কাটবে না, নাহলে কিন্তু আমার মাথা গরম হলে মুশকিল আছে। সবাই একটু ওলোর ধ্বনি দিয়া স্বাগতম জানাইবেন। এদের জন্য হিন্দু সমাজ রসাতলে যায়, দেখেন কেমন অত্যাচার মোটেন। আমার মুখটা ছুঁয়েছি নাই ভাই। আমি যখন জন্ম নিয়েছি 101টা নাপিত দিয়ে মুখটার মধ্যে আমার সবাই ছিল। নাপিত কথাটা খারাপ তা না, তিনি হলেন নর সুন্দর, নরকে সুন্দর বানায়। দাড়ি চুল হলে পরে চাইছে সুন্দর বানায়, তার মতো দামি কেউ নাই। তোমার কাছে বলি গুরুদেব এই তো সবাই, কথার মধ্যে কথাই আছে কিন্তু মিথ্যা কথা নাই। কথা তো মুখস্থ করে আসি না, আপনারা যা যোগান তাই কই। গুরু শিষ্যের একটা ভাব আদান প্রদান আছে। এখনকার গুরুদেবরা কি করে, শিষ্য পাইলে একেবারে একটু গুরুদেবের একটু ধুয়ে ধুয়ে যাই, পাইলেই একেবারে কয় শিষ্যর বউটা ভালো আছে। গুরুর যদি লোভী গুরু কামক চালা ভসতে ভসতে নরকে গেলা। গুরুদেবের যদি লোভ থাকে, 2-3 টাকার লোভ যদি থাকে, শিষ্য বাড়ি আইসি 1000 টাকা আমার প্রণাম দিবে, তাহলে তারে কয় না গুরুদেব। আমার কোনো গুরুদেব আছে, আমি আপনাদের জায়গা নেই, আমার ওই আর কি আসামের ওই দিকে আছে, কুচবিহারের ওই দিকে আছে। ওই শিষ্যর বউ যদি সুন্দর থাকে, তার সাথে ইন্টু মিন্টু 220, হ্যাঁ ওই করে কি গায়ে বউটা যত ভালো, গায়ে দেহ মনোপান সব সইপা দেওয়া লাগবো, বউটারও আমারে দে। আমার যা গুরুদেব, আমি আপনাকেও কব না কেমন, ওই বউটাও দে। তাহলে পরে ওই ছেলেটারও সে মন্ত্র দিবে, ওই বউটাকে মন্ত্র দিতে ঘরে জাপ দিয়া খিল দিয়া মন্ত্র দেওয়া লাগে। তারপরে গুরুদেবের নাকি মহারাজ করা লাগে, ওই কেলি ভাব। এই সমস্ত গুরুদেব যারা আছে, এই এক তারা কেন খাইটাতে বাইর থেকে বাইরে নামাইলেও কোনো দোষ নেই, অপরাধ নাই, 1 ফুটা অপরাধ নাই। কেন এই যে বন্ড গুরুদেবের জন্য এই অনেক ছেলেপেলেরা মন্ত্রের প্রতি আশ্রয় নেয় না। আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে কৃষ্ণ নাহিতাছে, আর সব ভজে অকারণ। আবার বলেছে সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতাছে, আর সম্বন্ধ করিয়া ভজলে কৃষ্ণ তারে কিন্তু রইছে ভজে, তারে হৃদয় কমলে রাখে। তাহলে হৃদয় কমলে রাখতে গেলে নিষ্ঠার অতি ভক্তি যদি দেওয়া যায় শ্রী গুরুর পায়, সেই জায়গায় নিষ্ঠা থেকে রাধিকা আরাধিকা পায়। হা কৃষ্ণ নিত্য লীলার নাসিকাতে বহে, প্রেমানন্দে হরি বলে, নিত্য রসে রসের খেলা স্বামী স্ত্রী বলে বলে। শুধু কৃষ্ণে হয় না, কৃষ্ণের সাথে কৃষ্ণ কৌশল শক্তি যদি না থাকে, ওই মেজবাতি দা জ্বালাইতে গেলে পরে ওই কিন্তু বারুজের দরকার আছে, আর বারুজের পাশে কিন্তু একটা ওই ম্যাচের খাপের দরকার আছে। তাই খাপ হলো আমার কে, আমার খাপ হলো সেই গঙ্গা নদী যমুনার পারি দিতে হবে শিক্ষার ঘরে। তাই ভেগের মন্ত্র নিয়েছি আমি কেশব ভারতীর কাছে, ঊর্ধ্বগামিনী করার জন্য, কৃষ্ণ নামকে ধরার জন্য। রাধিকা মন্ত্র যুগল লইয়া
প্রেমের কিশোরী মাঝি হইয়া যাব আমি সেই নদীতে বইটা বাইয়া, প্রেমানন্দে ভাসবো সেই নদী বাইব ভাই, প্রেমানন্দে হরিগুণ গাইব বৈষ্ণব সঙ্গে তাই। তাহলে পরে আমার যেমনি বেনি তেমনি রবে চুল ভিজাবো না, জলে নামবো মাছ মারিব কাদা মাখবো না। ওই জলে নামতে গেলে শুধু কৃষ্ণে কাম করে না ভাই, বইটা আছে নৌকা নাই, বাইবি কেমন করে, বইটা দিয়ে কি পারি হওয়া যায় গঙ্গা নদী পরে। তাই সবার কাছে বলে যায় ওই কেশব ভারতের কাছে রাধা মন্ত্রের বীজ নিয়া দান করনে তারে লইয়া, এই যে উপরের সোনা, যে গৌর সোনাকে ধরতে পারে, যে রাখে পিতৃধন বাপের বেটা বিচক্ষণ, তার উপরে থাকে হরিধন। এবার হরিবল দিলেও ভালো, না দিলেও ভালো, জয় নিতাই, আমি একলা একলাই দিই। জাননি কি 40 বছর পার হয়ে গেছে, তার কাছে কি হরি ধরা দিবে? হরি ধরা দিবে এই যে ওর কাছে, হরি ধরা দেবে এই ছেলেটার কাছে। এই ছেলে, এই এতক্ষণ কিছু করি ওট এখান থেকে, ওই দিকে বস। যদি বলেন কেন, একটা সাকসেস শিশু, ছোট বাচ্চা, তারও কাম উদ্দীপন হয়। কামকে যখন নিষ্কাম করা যায় তখন রাধারানীর প্রেমের গুরু হয়। তাই গুরু তুমি কথা ধরো, এই জায়গায় শুরুবাত রইল। কিন্তু গুরুকে প্রণাম করতে গেলে ওই কামের ঘরে চাবি মেরে নিষ্কামেতে দাও ভক্তি, সেই ভক্তিতে পাবে তুমি মুক্তি। যুগল দ্বিদল পদ্মে হবে রাধাকৃষ্ণ মদন মোহন যুগল কিশোরী। যুগল কিশোরী বসতে গেলে আগে খেলতে হবে খেলার ঘরে। এই মৎস্য মাসের খেলা করে গুরু প্রণালী দিবে কামবীজ দিয়া, রাধা প্রেমে ভক্তি দিয়া, প্রেমানন্দে হরি গাইয়া, কৃষ্ণ রাধা প্রেমানন্দে এক করতে পাবে গিয়া। তোমার কৃষ্ণ নামের বীজকে রক্ষা করার জন্য, যেন কৃষ্ণ নামের বীজ নষ্ট না হয়, এই কারণে কেশব ভারতীর কাছে আমি নিমাই যাই। ভেকের মন্ত্র নিয়ে ত্যাগ করেছি সেই মাছ মাংসের গন্ধ, তাই খাইয়া মৎস্যের জল মজাইয়া কামিনীর কুল, তাতেও জীব হরি হরি বল। আর একটা বল দিয়ে গেছে তাই, তাহলে মৎস্য নারী এই সব অনাচারী। আমার ভাই নিতাইকে বলেছিলাম, রে তাই নিতাই একটু নাম বিলিয়ে আয়, নাম দেখ জীব ঘরে ঘরে নেয় কিনা দেখ না তাই। তখন নিতাই বলেছিল, তাহলে মৎস্য নারী এসব অনাচারী। বলছে হরিনাম গা। সবাই প্রথমে হরিনাম গাইছে, হরে কৃষ্ণ গাইছে, নিত্যানন্দ হরিনাম গাওয়াচ্ছে। যখন হরে কৃষ্ণ 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 হরে হরে কয়, তারপরে একটু কয় তাহলে মৎস্য নারী এসব অনাচারী। তখন কলির জীব ভেবে কয়, যাই যাওয়াই ভালো, একটা সাইট উইক। এখন সাইট নয় লোক না আসারও খেয়ে ঠিক নেই, কেন আমি যতটাই ভালো ততটাই খারাপ। এই এত বছর হয়ে যাচ্ছে বিয়ে করলাম না, যদি কই কেন বিয়ে করলাম না, 2-4টা জেরোস্কোপি আসবে থেকে অত্যাচার সবু নাকি, এগুলা যে কী জেরোস্কোপি তৈরি হয়েছে ভগবানই জানে। এগুলা যখন নাকি পেটে ছিল ওই মা বাপের ওই গুতুম মাছ আর টাকি মাছ খাইতো, এর জন্য গুতুম গাতাম করিচ্ছে সামনে বসে। হাইসেন না, সত্যিকারে তার প্রমাণ একটা দেই। যখন ওই 7 টাত হয় না, 7 টাত কয় 7 ভক্ষণ করা লাগবো, বড় বড় ইলিশ মাছ কাতল মাছের পেটি আনা লাগবো, তারপরে আবার কোকড়ো মকড়ো দেয়। কোকড়ো মকড়ো চিনেন তো, ওই মুরগি ওই মুরগির ঠ্যাং চাবায়, আর ওই পরে এসে মুরগির ঠ্যাং খালি খুঁজে বেড়ায় ছেলেপেলেরা। নিরামিষের বালাই নাই, ওরা তো নিরামিষ করে আগে পেটের ভিতরে যা খাইছে ওইটা তো মনে মনে ভাবনা আছে। আমার গুরুদেব বলে গেছে প্রথমেই যে দেখেন হেটো মন্দুর্ধকারে গুরুদেব বলে গেছে ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়ে আসছে, তাহলে আপনার পেটের ভিতরে যে ডাচুটা না পেটের ভিতরে কথা দিবেন এসে গোবিন্দ আমি ভবার ধরাধামে যাবো, যাইয়া মুরগির ঠ্যাং চাবাবো। আমার গুরুদেবের কথা, আমার কথা আমি কইতাম না, আপনাদের কাছে কই। আবার তারপরও এখনকার ছেলেরা কেন কেন এরম হয়, ওই যে একজন এসে ভাষণ দিতেছে শুনলাম, এখন চুপচাপ আছে। এইটা হওয়ার উদ্দেশ্য একটা আছে, মূল ঘটনাটা কই একেবারে বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন। এখনকার যুবতী নারী যারা ওই বিয়ের পরে ওই নিজের সৌন্দর্য রাখার জন্য
অনেক কিছু মাখে মুখে গায়। ছেলেদেরকে কয় কি, স্বামীর কাছে করে বায়না, স্বামী তুমি কথা নাও না, কয়েকটা ফিটিং বোতল নিয়ে হও। ফিটিং বোতল কারে কয়? অনেক বাচ্চা কাচ্চা দাদা চাকু দিয়ে সিজারে হয়, ওই সিজারে যখন হয় ওই ফিটিং আলা বোতল ওই গরুর বাটের মতন বোতলের সাথে ফিট করে দেয়, তার মধ্যে ওই নিজের স্তন সুতা না খাওয়াইয়া ওই গরু ছাগলের দুধ বাজার থেকে কিনা ওই বোতলে বইরে বেড়ে খাওয়ায়, বাবা খা, বাবা খা, বাবা খা। ওই খা খা কইয়া ওই ফটকাইয়া যখন মার কুলে ওই বোতল দেখে, ওই পরে বড় হইয়া কয় ওই ছোটকালে বোতল খেয়েছে, ওই বোতল কোহনি আছে। দোষ মা বাবার। এই মা বাবার কৃত্তিকালাপের জন্য ছেলে পেলে মদ খাওয়া শিখে, বুকের দুধ তো খায় নাই, ওর জন্য মানুষ হয় নাই। মানুষের স্তন যদি খাইতো মানুষের মতো জ্ঞান থাকতো। ওই গরু ছাগলের দুধ খাইয়া ওই গরু ছাগলের মতো ব্যবহার মানুষের হচ্ছে। এইটাই নিতাই গরু হরি বল। হরে কৃষ্ণ হরে। একটু ভক্তি শিখাইতে হবে মূলের ঘরে। কথা গেল বোঝা? আমরা কি, আমার ছেলে ভাত দেয় না, আমার গুরুদেব কয়ে গেল, গুরুদেবের কপাল খাইছি আমি। কাইনি মাই তুই ছাইরা গেলি কেন ছাড়লাম, সেটা তোমার দোষ নাই। যে যা করে সে সেটা পায়। আর একটা উদাহরণ প্রমাণ দিয়ে যায়, বাজারে দেখেন পাঁপড় ভাজে, ঈশ্বরপুরি পালা আরো হয়েছে। আজকে একটু কথাগুলো অন্যরকম করে কয়ে দিই। আমি দেখছি ওই বাজারে পাঁপড় ভাজে, ওই কিছু কিছু পাঁপড় বেশি মাত্রা ফুলে। কেন ফুলে? যখন রৌদ্রের আজের মধ্যে শুকা দেয় সেই পাঁপড়টা ভাজা ভালো হয়। আর যেটা নাকি প্যাকেট থেকে ওই ঠান্ডা ঠান্ডা দেয় ওইটা দেখবেন চটপটা হয়ে থাকে। পাঁপড় নাম কিন্তু পাঁপড়, একটা বড় একটা ছোট। এটা ওই ব্যবহারের জন্য, তাকে কারিকার্য করার জন্য। এটা ভুল হয়েছে মূলে। স্থলের গুরু মাতা পিতা। তাহলে গুরু তুমি আমার হয়েছো শুরু, তাহলে মূলেতে যদি ভুল থাকে সে দুস্তার আমার না। তুমি বললে দীক্ষা মন্ত্র নিয়ে আমারে কি দিলি আর ওরে কি দিলি, আমি তোমারও কিছু দিনি ওরও কিছু দিনি, আমি দিছি শুধু ভক্তি নামের ডরি। একটা হইছে পেন আর একটা হইছে নাম। একটা হইছে পঞ্চঙ্গের ভক্তি, আর একটা হইছে অষ্টঙ্গের ভক্তি, আর একটা হইছে নবদিতা ভক্তি। এই যে তিনটা ভক্তিকে যুক্ত করে তিন তিরিক্ষা নয়, দেখেন নয় 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 কি একটা সংখ্যা। নয় নয় তো কোনা 18, 7 আর 2 কত? 9। 9। এবার আবার আসেন একটু পারেন, 4 আর 5 কত হয়? না, 4 নং 36। নামটাকে পড়ো, নামটা পইরা তো যাইতেছ, ক্যালকালিয়া পইরা যায় আর পোলা বানার পরে কয়ে পারে না ভাষা। আর শিক্ষক যারা তারা ওরকম পড়ে থেকে বেতন নেওয়া লাগবে নেই, কিসেরা তো ভেঙ্গে দেবো। স্কুলে গেলে পরে পড়াশোনা শেখা যায়, কিন্তু গুরুতত্ত্ব আত্মতত্ত্ব জানা যায় না। গুরুতত্ত্ব আত্মতত্ত্ব জানতে গেলে সাধুসঙ্গের প্রয়োজন। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, একবার সাধুসঙ্গ লভামাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই সাধুর সঙ্গে এসে যদি একবার বলে হরি, তার পিছনে হরি সারা জীবন বেড়ে করে দাসত্ব সারা জীবন হরি। 5 নং 45, 5 নং 45, 5 আর 9 কত হয়? 9। একটাই কিন্তু সংখ্যা, কিন্তু তার পিছু একটু যোগ করলে 9। এবার এত কিছু কইতে গেলে বেশি হয়ে যায়। তাহলে এবার একাই আসি, 9 নং 81। 1 আর 8 কিরে গৌর যোগ করেন, 1 আর 8 81। তাহলে 9 নং, 9টা 9কে যোগ করে একটা 81। আমি একাই আসি, আমি একাই যাই, তাই বৃন্দাবনে ভাসি। এটা দেখো একবার ভাবি, বদন ভরে কৃষ্ণ নামে একটাই খুঁটি, হরে কৃষ্ণ হরি হরি হরি। ব্যাখ্যা করলে এরকম অনেক
হয়ে যাবে। এত ব্যাখ্যার দরকার নেই, শুধু আজ এইবারের মতন এইটুকু দিয়ে গেলাম। গুরুদেব তুমি কথা নিও, কৃষ্ণ নামের বীজকে রক্ষা করার জন্য রাধা নামের কাম বীজ দিয়া এই দেহটাকে বাদ দিছি, কৃষ্ণ নাম যেন থাকে বাইসা। জিজ্ঞাসা শেষ, আরো কিছু আছে নাকি? তাহলে বলতে পারে তুই এই জায়গা ছেড়ে ভিটা ছেড়ে গেলি কেন? সে জায়গায় যাই না। আমার গুরুদেবের কাছেও জিজ্ঞাসা আছে, শুধু আমি একা একাই ওই জানি বলে কুয়ে যাব, ছেলেটাকে বসিয়ে থবো, সেটা উচিত নয়, শিল্পীর নিয়ম নয়। কি ও দুটো কথা কুক, শোনো শোনো রে গোসাই, তোমারে জানাই এই যে গুরু কত প্রকারের, আমার জিজ্ঞাসা তোমার কাছে তাই। অধম গুরু, মধ্যম গুরু, গুরু অনেক ধরনের হয়। সাড়ে 9টা পর্যন্ত আসো, তাই আমার কাছে কিছু নাই। 9:30টার মধ্যে আমাদের আসর নাকি ছাড়তে হবে। এই সিঙ্গালটা আধা ঘন্টায় আগে মদন বাবার দিতে হইতো আমার কানে। আড়াই ঘন্টায় কি বাউল তরজা হয়? সাতটায় জুরলি ভাই, এই জায়গায় প্রশ্ন আমার আর রাখার কায়দা নাই। তাই তাই যে গো তোমার কাছে আমি বলে যাই, আসো আসো দুই গুরু শিষ্য মিলে একটু আমরা জোটের পাল লাগাই। আর একটা কটলে ছিল এই জায়গাতে, এইটাই বুঝি আমার। একটু নাকি লম্বা করতে হবে, বেশ বেশ বলে গেল গোসাই। ঠিক আছে ঠিক আছে। আমার বাবা 20 টাকা দিল, কিন্তু ধর্ম সবাই এসে, তাহলে তোমার কাছে যেহেতু দাঁড়াইয়ে গেছে, দুইজনে হবে ফাইট। এবার চলবে বড় ধরনের হ্যালোজিন জেলায়। গুরু কয় প্রকার? হ্যালো, 3 প্রকার। অধম গুরু, মধ্যম গুরু, আর একটা নাটের গুরু। অধম গুরু কারে কয় যে গো জানতে অভিপ্রায়, আর মধ্যম গুরু কারে কয় গোসাই বুঝতে পারি নাই। আর একটাই আছে গুরুদেব, তারে নাটের গুরু কয়। এইটাই আবার কোন গুরু আমায় দেখা দেওয়া বলো। উত্তম গুরু, মধ্যম গুরু, আর যে অধম গুরু হয়, এই না 3 প্রকার গুরু দেখতে পাওয়া যায়। শোনো শোনো ও গো শিষ্য, তোমারে জানাই, তুমি বললে নাটের গুরু কোন জায়গায় পাই। আগে নাটটাই দিতে হবে তোমার, শিষ্য তোমার জানা নাই। কি বলে নাই? কয় আমি যদি বুড়াও হই তা বলে গাছে চড়তে পাই। কথাগুলো বলতাম না, কমিটিরা কইলো যে একটু সময়টা বাড়াইয়া দিন, তাই না? গাছে চড়তে গেলে তো বুড়া হয়েছেন ঠিক আছে, গাছে চড়তে গেলে নিতাই গো হরিবল। এখন কি আর বাবা প্রেম জাগবে নাকি বুড়া বয়সে? জাগবে? গাছে কষ্ট করে উঠতে পারেন,
ওইটা তো শুকাইয়া বাপস হয়ে ডাস্ট হয়ে চলে গেছে গা। প্রেমের খেলা তুমি ওগো দেখাইতে চাইছো, প্রেমের গুরু নাকি তোমার রাধা রানী হইছো। ওই না কৃষ্ণ মন্ত্র, যেই মন্ত্র যোগো ঈশ্বর পুরী দিছে, ওই কৃষ্ণ মন্ত্রকে রক্ষা করিবার তরে ওই রাধা নাম নিছে। এই নামকে তুমি ওগো দেখো কি কর্ম করিলে। ঈশ্বরপুরীর কাছে থেকে ওই ভারতী গোসাইয়ের কাছে গেলে ডাক, এইখানেই তোর কাছে জিজ্ঞাসা। আমার কাছে কইছে গুরু কয় প্রকার, কি কি কিভাবে সমস্ত বলবো, অসুবিধা নাই। গুরুর কাছে কৃষ্ণ মন্ত্র নিলি বাবা, কৃষ্ণ মন্ত্র নিয়ে চলছিস ভালো, কৃষ্ণ মন্ত্রটাকে রক্ষা করার তরে ভারতী গোসাইয়ের কাছে গেলি। কই গেলি বাবা শোনা, কান খুলে শুনে রাখিস। হরিবল হরিবল। ভারতী গোসাইয়ের কাছে গেলি, রাধা মন্ত্রে দীক্ষা নিলি, ভ্যাগের মন্ত্র নিলি। তাই তো বলছে এতক্ষণ ধরে, তাই বলছে না? তাই বলছে কি, আপনারা তো হাততালি দিলেন, নাচলেন, অনেক কিছু দেখলাম বৈশা বৈশা। এগুলো বলছে কি, তাহলে ভ্যাগের মন্ত্র নিল, কৃষ্ণ মন্ত্রটাকে, কৃষ্ণ নামের বীজটাকে বেড়া দিতে চাইল। বেশ, মেনে নিলাম, বেড়া দিলে ভালো কথা, রক্ষা করছো, কোনো অসুবিধা নাই। শোনো শোনো অগনিমাই, আমি তোমারে জানাই, এই কলির যুগে আমার তো বাবা ওই যে সন্ন্যাস নেওয়া ইহা জাহানা নাই। পাইছেন আপনারা? কোন অনেক সাধুগুরু বৈষ্ণব এখানে আছেন, কলিযুগে সন্ন্যাস আছে? আছে কোন? হাত তুলে কোন, ভয় কিসের? কলিযুগে আছে। তুই তো হলি পূর্ণ ব্রহ্ম, তোমারে জানাই, কেমন কইরা কলির যুগে সন্ন্যাস নিলি তাই। এই কলির যুগে ওরে বাবা তোরে বলে যাই, সন্ন্যাস নেওয়ার কোনো দেখো প্রয়োজনে নাই। কি কারণে সন্ন্যাস নিলি বলিলি সবাই? কি বাবা অত দিও না বাবা, মানে এনার সাথে গান না, তুমি দিতে থাকো, বন্ধ করো না, অসুবিধা নাই। কইছেন আজকে আগুন জ্বলবে, আপনি তো কইছেন ছোট লঙ্কা নাকি নিতাই গো হরিবল, আজকে দাদুরের লঙ্কা খাওয়াই দিয়ে যাবো। আবার অপরাধ নিয়েন না, কয় 40 বছর হয়ে গেল বিয়ে করি নাই। ইস, বিয়ে করার জন্য একটা কি, তুমি যে ভূমিকায় আছো, নিমাই সাদ ভূমিকা নিলে সন্ন্যাস, বিয়া করলে দুইটা। কথার মধ্যে যুক্তি আছে বাবা, কায়দা খুঁজতে হবে। কয় আমি সন্ন্যাস নিমু, হরি গুণ গান গামু, আবার 2টা বিয়ে করে ফেলাইলা। কি কথাটা লক্ষ্য করেন একটু, নিতাই গৌর হরিবল। তুমি যদি সন্ন্যাস নাই, আবার সন্ন্যাস নিলে কি কারণ? কি বাবা, সন্ন্যাস নিলে নিলে বটে, আবার বিয়া করলে কি কারণ? কি কি বাবা, আগে একটা বিয়া করলে লক্ষ্মী দেবী নাম, সর্পা ঘাতে গেল গো তাহার ওগো প্রাণ। একজন বিয়া করলো, ধরে রাখতে পারলো না, পারবো কেম ভাই? হরিবল, আমি তোমারে কই নাই, ওই যে সুজিত দাদু আইছে, হরিবল হরিবল, তারা ধরে রাখতে পারলো না। তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি ভগবান, তোমার যদি বউ মরে তাহলে এগুলা কি হবে? কি কথা লক্ষ্য করুন নিতাই গৌর হরিবল। ভগবানের যদি বউ মইরা যায় তাহলে আম করে কি হবে? কোন, আমি মধুসূদন হয়ে কথাটা বলছি, ভূমিকা ছেড়ে, নিতাই গৌর হরিবল। ভগবান তুমি তোমার বউকে আটকাতে পারলে না, সর্পাঘাতে কেন গো লক্ষ্মী দেবী মরে?
একটু জোরে জোরে তালি দিয়ে। তুমি ভগবান কেমন করে কোনখানে দিয়েছিলে? এই গুরুদেব, ভাল পারিস না, ভাল পারিস না রে গোসাই, ভাল পারিস না। ওরে মুসুরির ডাল খাই না গোসাই, দাদা মুসুরির ডাল খাই না গোসাই, কেবল পিয়াজ দিয়া চানাচু। ও দেখা যাবে গোসাই তোমার বাহাদুরি কত দূর। বেশ বেশ, দেন তাহলে দেন। থামেন, আমি কি মধুসূদন নাকি? না না না, একটাও তালি দিলেন না। হ্যাঁ হ্যাঁ, আজকে গান করাই কন্ডা হিসাব হবে। আমার পরে কারা আছে? শান্তনা আর অপর্ণা। শান্তনা অপর্ণা, তুই আধা ঘন্টা পরে ঢুকবি। হরি বল। দরকার পড়লে গান তুই আধা ঘন্টা কম গাবি। হ্যাঁ, আমার কথা একটাই, তাও ওরা আজকে আমি তো আজকে শেষ, আমি তো আর কালকে পাবো না। আজকে আর জম্মের গান গাওয়া শিখিয়ে দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, কি হবে, চলবে তো? হোক হোক হোক। হ্যাঁ। ওরে মুসুরি ডাল খাই না গোসা, ওরে পিয়াজ দিয়া চানাচু। দেখা যাবে গোসাই তোমার লাফালাফি কত দূর, দেখা যাবে গোসাই তোমার লাফালাফি কত দূর। আগে আমার হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি বললে যে কথা, এবার জবাব দিব হেতা, নাই কোনো প্রয়োজন ব্যথা মনে যে গো কই। কলিযুগে সন্ন্যাস নাই, তুমি বলে গেলে তাই। বাস্তব প্রমাণ দিয়ে আমি বোঝাবো সবাই। একবার হরি 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 বলো ভাই, সবাই মিলে হরি 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 বলো ভাই। এবার তত্ত্ব মত্ত হবো তাই। দেখা যাবে গোসাই আমার কত বাহাদুর হয়েছে তাই, দেখা যাবে গোসাই আমার বাহাদুর হয়েছে তাই। হরি বল। কি ব্যাপার, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ সত্য, তেতা, দাপন, কলি, চারটা যুগ। এই জগতে দিন রাত কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। 3 আষ্টে 24, 3 ঘন্টা পর পর নাম যজ্ঞে হ্যাঁ, পূজা অর্চনা হয়, বেশ। ভোগ নিবেদন হয়, হ্যাঁ, গুরুদেবরাই দেয়। আচ্ছা, তাকে 24 ঘন্টাকে 4 ভাগ করেন, কত হয়? 4 6 24। 124। তাহলে 6 ভগবানের একদিন আর আমাদের একটা বছর। বেশ। মানুষের 6 10 কে 60, 60 বছরের ঊর্ধ্বে মানুষ বাঁচে না তাই। আর বাকি জীবন ধার করা জীবন দেখো বয়স আমি শাস্ত্রে পাই। বেশ বেশ। কিরে 120 বছর মানুষের জীবন না, 40 বছর পরমাত্মার আয়ু, আর বাকি গেলা সব ধার করা। 20 বিদ্যা 30 ধন, 40 গেলে হয় ঠন ঠন। বেশ বেশ বেশ। বলি তার মূল কারণ, অর্থাৎ সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত একটা যুগ,
বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আর একটা যুগ, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা আর একটা, রাত্রি 12টা থেকে ভোর 6টা আর একটা, 4 যুগ হয়ে গেল। ওই 12টা থেকে ওই ভোর 6টা পর্যন্ত সত্য যুগ, আর ভোর 6টা থেকে 12টা পর্যন্ত তেতা যুগ, আর রাত্রি বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কি দাপর। দেখবেন পদাবলিতে প্রথমে গোষ্ঠ গায়, 6টার পরে সূর্য পূজা, ফিরা গোষ্ঠ, ফিরা গোষ্ঠ, আইসা মলি আইধ বলি ডাকাটা কি পারে না, ওইটুকুই থাকে ওই গোষ্ঠ। আর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কলির যুগ। যখন 5টা বাজে যায় ভাই, কলির ছোঁয়া লাগে গায়ে, আর সব সওয়াল পোয়াল বাটি খানায় যায়। কলির যুগে চলি বলিছি তোমারে বোঝাইতে চাই, প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বল, হরি কি সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কলির যুগ। তখন কি নিমাই সন্ন্যাসী হয়েছিল? কি রে মা, কি হয়েছিল? কোন শাস্ত্রে আছে? কয়টা থেকে কয়টা? সন্ধ্যা 6টা থেকে 12টা রাত্রির মধ্যে কি সন্ন্যাসী নিয়েছিল? বেশ। কি রে ভাই নিচে কি? কি রে তুই তো ইউটিউব চালাইতেছস, তুই বুঝোস না, তাও বুঝবি। ভোরবেলা কখন হয়? রাত্রি 12টার পরে। 3:56 যখন বাজে তখন নিমাই বিদায় হয়েছে। আচ্ছা, সত্য যোগে হইছি সন্ন্যাস তোমারে জানাই। বেশ বেশ। এই যে তোমার কথা হলো, এই যে তোমার কথা হলো পরিষ্কার যে এই সভা, দেখা যাবে গোসাই তোমার বাহাদুরি কত তাই, দেখা যাবে গোসাই তোমার বাহাদুরি কত তাই। হরি বল, হরি বল। লক্ষ্মী বিয়া বিষ্ণু বিয়া। দাঁড়া বাবা দাঁড়া, তোর আমার যেটা কইছি এটা পাইছি তো। আচ্ছা সত্য যুগে নিছ। ঠিক আছে ঠিক আছে। এবার তোমার কাছে আমার আর একটা জিজ্ঞাসা থেকে যায়। জিজ্ঞাসা বলো গোসাই, আমি শুনতে চাই। যদি বিয়ে করে, আমার কথাগুলো একটু মানে কেমন চাচা চুলাতে খারাপ লাগে নাকি মা? বিয়ে কইরা ওই স্বামী যদি স্ত্রীর মন রক্ষা করতে না পারে, কথাটা কেমন হইল একটু কান খুঁচাইয়া শুনে রাখো। বিয়া করলা বিষ্ণু পিয়ারে। সত্য যুগে তুমি, আমি বলছি কলি যুগে সন্ন্যাস নাই, তুমি দেখালে সত্য যুগে তুমি সন্ন্যাস নিয়েছো, বেশ মেনে নিলাম। এটা লক্ষ্মী বিয়ার ঘটনা গেল, নিতাই গৌর হরি বল, ওদিকে ছেড়ে দিলাম। বেশ, বিষ্ণু পিয়ারে বিয়া করলা, কি বিয়া কইরা যুবতী নারী ঘরে থুইল, কি যুবতী নারী ঘরে থুইয়া তুমি চইলা যে গেলা, এতে কোন তত্ত্বই আছে? নিমাই খুলিয়া কইবা, দেখা যাবে নিমার আছে আছে কত বাহাদুরি, দেখা যাবে নিমার কত আছে কত বাহাদুরি। হরি বল, হরি বল, হরি বল। কি সুন্দর বাজনা বাজাচ্ছে। সবাই জোতাবে,
কথা বলছি। যুবতী নারী যদি ঘরে রেখে তার যদি ঋতু রক্ষা না করে তাহলে কেমন স্বামী? স্বামীর কোনো দাম নাই। কাই বউ মরে যায়, বউ তো মরে না, এখন জামাই মরে। স্বামী আগে মরে বউর কাছে দেখ না একবার তুই ভেবে। সেই কইল কৌশল শিখাই রাধারানী বসে, স্বামীর আগে ওই স্ত্রী মরে। ওই যে অষ্টবক্রা মুনির অবজ্ঞা করেছিল সেই তাপর যোগে, হরিবল হরিবল হরিবল। সেই রূপকে নিঃসতা বিষ্ণু পিয়ায় লক্ষ্মী পিয়া হলো যে গো তাতে। তাই সেই অষ্টবক্রা মুনিকে অপমান করেছিল। অষ্টবক্রা মুনি মনে পেল তাপ, ওরে দিয়েছিল অভিশাপ। সেই অভিশাপে লক্ষ্মী পিয়া দংশন হয়, সে জায়গায় নিমার কোনো ভূমিকা নাই। আচ্ছা আচ্ছা। আর বিষ্ণু পিয়া উনি হল আমার মাধুর্য প্রেম। আর বিষ্ণু পিয়ার জায়গায় যে জায়গায় লক্ষ্মী পৈঠ হয়েছে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য প্রেম আর মাধুর্য প্রেম, প্রেম দুটো ভাগ। ওই যেটার মধ্যে যাইয়া আমি কব না কেন, ওর মতো তোর আমি না। বাবা আমি কিছু খারাপ বলছি? বাবা না, খারাপ কয় নাই। বাবা আমি কিছু খারাপ বলছি? সোনার চান গোসাই আমার কিছু কয় নাই, কে সত্যি উচিত কথা। হ্যাঁ কও। ওরে পাগল বানাইল রে মরার কোকিলে, ও দাসী বানাইল রে মরার কোকিলে। যেখানে জিজ্ঞাসা করে আমার বাচ্চা যে নিমাই, আমি গুরু হলাম সমাজে 3 প্রকার গুরু, নিমাই দেখতে যে পেলাম। আমি যদি এখন না কই, পরে কিছুক্ষণ পরে কবে কি দেখেন গোসাই কইল না, গোসাই মেলা দোষ। এবারে নিমাই যখন আমার কাছে কাশ করে যায়, সমাজে 3 প্রকার দেখো গুরু দেখতে পায়। উত্তম গুরু, মধ্যম গুরু, অধম গুরু হয়। উত্তম গুরু কারে কয়, মধ্যম গুরু কারে কয়, অধম গুরু কারে কয়? উত্তম গুরু তারেই কয় যার কওয়ায় গুরুত্ব আছে, যার চলায় গুরুত্ব আছে, যে বলবে কথাটা গুরুত্ব কথা এবং বলাবে সকলকে গুরুত্ব কথা। কওয়ায় গুরুত্ব, কমানোর গুরুত্ব, চলার গুরুত্ব, চলানোর গুরুত্ব। নিতাই গৌর হরি বল। কথাগুলো বোঝা যাচ্ছে? যেজন দেশ এবং দশের স্বার্থে নিজের স্বার্থ চরিতার্থ না করে দেশ ও দশের জন্য বিলিয়ে দিয়ে নিতাই গৌর হরি বল বলে সকলকে সেই কৃষ্ণ প্রাপ্তি পথে নিয়ে যায়, তাকে উত্তম গুরু কয়। এই গেল উত্তম গুরু। মধ্যম গুরু কারে কয়? যে গুরু শুধু উপদেশ দেয়, এ বাবা হরির নামে গিয়ে হরি বল বলবি, বাউল আসরে গিয়ে 2টি বাহু তুলে হরিকর্ণ গান গাবি, সকাল সন্ধ্যা অন্তত পক্ষে হাতে তালি দিয়ে একটু কৃষ্ণ নাম করবি, গুরু কর্মগুলো ঠিক ঠিক করবি, কিন্তু গুরুদেব নিজেই কিছু করে না। কই শিষ্যকে দিয়ে করাচ্ছে কিন্তু নিজে কিছু করে না। এটা হলো মধ্যম গুরু। নিতাই গৌর হরি বল। নিজে করাচ্ছে কিন্তু নিজে কিছু করে না, সেই গুরু শিষ্যের জন্যও তরে যেতে পারে, শিষ্যের কর্মে ফলে। নিতাই গৌর হরি বল। এই গেল মধ্যম গুরু। এবার অধম গুরু কারে কয়? যে শিষ্যকেও করায় না, নিজেও করায় না, খালি ব্যবসা করার জন্য নিতাই গৌর হরি বল নাম দিয়ে বেড়ায়। এর থেকে বেশি কিছু কোন লাগবে নাকি? সময় তো বেশি নাই। বুঝা গেছে? এই তো গেল 3 প্রকার। ওই যাবার নাটের গুরু, নাটের গুরু ওটা কেরা?
মানে এই কথাটা আমি কি জন্য কই, একটু ভূমিকা ছাইরে কই, খারাপ পাবেন না তো? কয়ে বলাও নাটের গুরু। ভূমিকা ছাইরে দিয়া মধুসূদন হইয়া আমার দাদু সুজিত খেবারে কইতাছি, যে গুরু দেখো ওগো নাট বল্টু টাইট কইরা দেয়। একজন আর আরেকজনের মধ্যে নাট বল্টু ঢিলা করে আর টাইট করে ভাই। আর কিছু কোন লাগবে? একজন আরেকজনকে নাট টাইট করে। তুই বিয়ে করছাস? তুই বিয়ে করছাস? তাহলে তোরা বুঝবি কি? নাটের গুরু, নাটের গুরু হইছে, নাটের গুরু হইছে কেরা? এগো কাছেই থাকে, ঠিক একদম নাটের গুরু এগো কাছেই থাকে। একটা বৈরাগী পোষায় না, 4-5 টাকা বিদা বানিয়ে ঠ্যান ঠ্যান করে টানাটানি পারে। দাঁড়াও শিষ্য, এগুলো হইছে নাটের গুরু। দাঁড়াও দাঁড়াও। যে গুরু দেবে দেখো মাতাজি রাখে, আমার শিষ্য এখন কর্ণমূলে আমায় ডেকে ডেকে কইতাছে 4-5টা বলে মাতাজি রাখে। মাতাজি কারে কয়? শিষ্য তোমার জানা বোধহয় নাহি হয়। মাতাজি যার, যে মায়ের থেকে অধিক, যার সাথে শিষ্যের সম্পর্ক থাকবে মা আর ছেলের মতনই, তাই গো হরিবল। এটাকে যদি উল্টা রকম ভাবো গোসাই, তাহলে আর করার কিছু নাই। মাতাজি যে মায়ের থেকে অধিক, যেজন মা আর সন্তান একখানে থাকলে কোনো দোষ নাই কখন। সেই মাতাজি হইয়ে যদি থাকে বিশ্ব সংসারে, সেখানে তুমি তো কইতে পারো না গো গোসাই নটর পহটর বরে। কি রামকৃষ্ণ ঠাকুর বলে গেছে, ওরে মাকে মায়ের পাশে ঘি দিয়ে, নিতাই গৌর হরি বল, মায়ের পাশে ঘি দিয়ে মাকে উচ্চারণ করে মরিস না রে, মা তো মাই হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। শোনো শোনো গো শিষ্য, সময় বেশি নাই, তোমার কাছে শেষ বাজারে আমি কিছু টাইট দিতে চাই। তুমি বলবে। শেষ করে দেবো নাকি বাবা? না, সে সময় শেষ তো। হ্যাঁ হবে, বসে আছে, চলে এসছে। আচ্ছা আচ্ছা, কি করুম? আপনারা যেটা বলবেন। শিল্পী আইসা করছে না? হ্যাঁ, না, শিল্পী দেখলে আমি, আমার আবার নিয়ম আছে, এটা আমার ধর্ম একটু আলাদা। শিল্পী আমার চোখে পড়লে আমি যতই করি, কিন্তু ও লাট টাইট দেবো, আমি লাট একটু রেঞ্জটা দিয়েই তারপরে শিল্পী উঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলো। কিছু মরকট বইরে গিয়েছে আচ্ছা আচ্ছা, ওনার মতো হয়ে গেল। ওটা আবার কি? ওটা হাসো। আমি যদি কালকে থাকা পারতাম তাহলে পরে বুঝাইতাম। ওর গান ওই নিজ দাঁড়তে ঢুকে উপর দাঁড়তে বাইর করতাম আমি না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, দাঁড়াও দাঁড়াও। নিচে না নামলে পরে আস্বাদন করা যায় না। জলের উপরে থেকে আর ওই সমুদ্রের ঢেউ আস্বাদন করা যায় বাবা। হরে কৃষ্ণ। হ্যাঁ, আস্বাদন করতে গেলে হরে নিচে কৃষ্ণ, নামতে হয়। হরে কৃষ্ণ। শোনো গুরুদেব, তোমার অনেক শুনলাম, কেন না ব্যাপার হইছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পারাবারে ভিক্ষা করে ভাই, কয় হরে কৃষ্ণ। আর পাড়ায় যে কয় দাদা আমরা না সপাকে আহার করে খাই। আমি না ওনার হাতে খাই না। ওই যে মাতাজি কয়ে গেছে, এবার মাতাজির ব্যাখ্যা একটা আমি দিই। কেন আমার তো
গুরুদেব আমার যা শিখেছে আমার তাই শিকর না বাজকে, কেন আমার গুরুদেব আজকে আমার শিখালো মাতা গরিব। কেন না মাতা আছে মায়ের চিনি বেশি যাইয়া বাড়িতে যে এক পাটি শোনালাম বাড়িতে শুইছি রাত 12টা যখন বাজে তখন এ গুসাই কয় জয় রাধে, আর ওই পাশের রুম থেকে ওই বৈষ্ণবী যিনি বিধবা সুন্দরী টকটকা আকারে কমলা লেবুর মতো উনি কয় হরে কৃষ্ণ। উনি আবার সারা দিচ্ছে কয় রাধের কি একটু কৃপা হবে? এখন কৃষ্ণ উত্তর দিচ্ছে রাধারানী কয় কৃষ্ণ কৃপা করলেই রাধে একবারে চলে আসে। এই যদি তোদের মনের ভাব, এই সারাদিন ওরে মালসা পুরাইলি কেন? ওরে মরকট বৈরাগীর দল। আবার বাড়ি কি শিষ্যরে যে কয় বাড়ি বাড়ি যে এক মালই তেল নিবে কয় আমার মার্গে ডলবি, ধুরাই ডলবি, শরীরে ডলবি, এগুলো বুঝলামই নাকি? ও তেল মারা গোসাই, তেল মারা আজকে ছুটাই দেবো রাখ। তোমার হয়েছে বাবা? তাই না? শোনো শোনো যোগ শিষ্য তোমার আরো আছে, দাঁড়াও। কও। আবার কয় গুরুদেব আইছে আমার পাউটা ধো। গুসাই গুগোবর পারি এসে পাও দিয়ে কাঁসার তেলে সুমুক করে হাবড়ু করে খা, তোর বেদি ভালো হয়ে যাবে আর ওর বেদি বাড়বো। এমন কিছু চা খাইতে গুরুদেব আছে ওনার মতো। কেমন সেই জায়গায় যাব না? শিল্পী বসে আছে, আমি দাঁড়াও 1 মিনিট। বলো। শোনেন শোনেন কথাগুলো, এতক্ষণ শুনলেন তো ওনার কথাগুলো। এই কথাগুলোর আগের তত্ত্ব আমি বলেছিলাম যে গুরু 3 রকমের হয়। না শোনেন, গুরু 3 রকমের হয় কিনা বলেছিলাম কিনা? বলেছি কিনা? একটা হাত তুলেন দেখিনি। তাই গুরু হরি বল বলেছিলাম তো। একজনকে দেখে আরেকজনকে বাবা কেন করো টানা টানি? একজন দোষী হলে সবাই তো নয় গো দোষী। কি 3 প্রকারের গুরু আমরা সমাজে দেখতে পাই। তুমি যদি উত্তম শিষ্য হবে তাহলে না তুমি লক্ষ্য দিবে ওই উত্তম গুরুর দিকে। ভালোই সুন্দর কথা তুমি বললেই ধর্ম সভায়। এক মন দুধের মধ্যে যদি একটা বলদের সোনা পড়ে, সেই দুধ তো ফাইটা দাদা ডাকা ডাকা ধরে। ওই রকম গোসাই গো মধ্যে দলের দলাদলি মারে, সেই দলের মধ্যে থেকে সব গোসাইরি দোষ ঘাড়ে পড়ে। কে এই যে তোমারে বুঝাই কেমন কইরা শিষ্য, তোমার জানা নাই? দলাদলি যতই হোক তুমি রাজহংসের মতন শিষ্য হয়ে জলার দুধ ভাগ কইরা দুধটা আহার কইরা নিও। রাজহংসে যদি আপনারা ওই জলার দুধ মিশ্রিত কইরা দেন, দেখবেন একই বাটির থেকে জলার দুধ মিশ্রিত আছে, সেখান থেকে রাজহংস দেখেন চুষে চুষে শুধু দুধটা খাইছে। তুমি যদি উত্তম শিষ্য হও এই ধর্ম চরাচরে, তোমারে জানাই রাজহংসের মতো করে দুধটা খাওয়া চাই। ভালোই সুন্দর বলছে কথাই, আমার মিথ্যা কথা নয়। একটা হলো বালি হাঁস, একটা হলো পানি হাঁস, আর একটা রাজহাঁস, আর একটা পাতি হাঁস। তাহলে কোনটা হাঁস ঠিক সেইটা কও না কেন? সেই কথা তো তোমারে আমি অতি আগেই বলে দিছি ভাই। হ্যাঁ, উত্তম গুরু, মধ্যম গুরু, অধম গুরু, গুরু 3 প্রকারের পাই। তুমি এখন কোন দলে যাবে বাবা তোমার জানা নাই। যেদিকে তোমার ভালো লাগে তুমি সেই দিকেই যাও না। যে ঠাকুর যে ফুলে তুষ্টি, এত করে যখন বুঝাচ্ছি আর উপায় নাই, এত করে বলছি বাবা এদিকে আয় এদিকে আয়, তুমি খালি মুসরাই খালি মশলা মতো আজকে। তোমার যেদিকে খুশি তুমি সেই দিকে চলে যাও। এইবার ঠিক আছে, আমি যেই দিকে খুশি সেই জায়গায় যাব, কিন্তু কিন্তু গু 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 হাসেন গু রু, তাহলে হাঁস, তাহলে হাঁস তো নাম তো একটাই, তাহলে একটাকে বহু বচন করতে গেলে তাহলে এত রঙের নাম কেন? এটা তুলসী গাছ, বুঝলাম, এটা তুলসী গাছ। আবার আর একটা আছে রাম তুলসী, আবার একটা আছে বাবা তুলসী।
একটা বাবা তুলসী, এইটা তুলসী, আর একটা রাম তুলসী। আবার দুই জায়গায় ভাগ করছে, একটা কৃষ্ণ তুলসী আর একটা রাধা তুলসী। তাহলে আমি কি কৃষ্ণ তুলসী বুঝবো না রাধা তুলসী বুঝবো, কোনটা সঠিক সিদ্ধান্ত দেওয়া চাই, যতই রঙ্গ করি যাই করি। তুমি তো আগেই বলে গেছো ওগো শিষ্য, তুমি নিমাই চাঁদ, তুমি কলির যুগের পূর্ণ ব্রহ্ম, তুমি সনাতন। তোমায় কি বলবো, তুমিই বলে গেছো শিষ্য আমার, কৃষ্ণ নামের বীজকে রক্ষা করার তরে রাধা নামের বেড়া দিতে হবে এই জগৎ সংসারে। তালে পরে এইবার বাগে পড়ে গেছে। হ্যাঁ, এইবার বাগে পড়ে গেছে। দেখেনি কেমন, রাধা নামের কাছে গেছি বলে ওনার রাগ করছে। তাহলে আমার প্রতি তোমার কি এখনো রাগ আছে? না রাগ তো নাই, আমি রাগের কথা বলছি, রাগের কথা একবারে বলছি। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা আসর করলাম, রাগের কথা বলছি। আমি খালি ওকে একটা কথা বলেছিলাম, রে বাবা এই কলির যুগে যে সমস্ত প্রশ্নগুলো করে গেছিলাম এগুলো জিজ্ঞাসা ছিল আমার, তাই তো? আপনার হাত তুলে কর না, কে ভয় পান নাকি? এই থামেন, হাত তুলে বিপদে পড়বেন। হ্যাঁ দাঁড়ান, বুঝতে শুনে হাত তুলেন। হ্যাঁ। ওই চাচার কবর কোথায়, চাচি কান্দে কোথায়, হাত তুললে আজকে বেকায়দায় পারবেন। যেই করবেন সেই জেলখানার আসামি হবেন আজকের আসরে, অন্তত সুজিত খাবা মধুসূদনের আসরে। বুঝতে শুনে হাত তুলবেন, না বুঝতে আত্মা তেলের মতন হাত তুলেন না, আত্মা তেলের মতন লুর্ধনি দিয়েন না। কও গোসাই, আমি একটা ওকে দোষ ছিলাম, দোষাদোষি করছি একটা। আমি খালি জিজ্ঞাসা করেছি, বাবা তুই এটা করলি কেন, এই দিকে গেলি কেন, এইটা করলি কেন, আমি জিজ্ঞাসা করেছি। কারণ জিজ্ঞাসা করার অধিকার, দায়িত্ব, কর্তব্য আমার আছে কিনা, যেহেতু আমি ওর গুরু। আছে আছে আছে, জিজ্ঞাসা করেছি। এবার দেখা যায় অনেক গুরুও শিষ্যর কাছে কিছু শিখে, বাহ। শিখে না বাবা? সবার তো সবকিছু জানা থাকতে এটা তো নয়। এবার কারো মনের ভিতরে যদি কিছু জাগে সংশয়, একটা এই বাচ্চার কাছ থেকেও শেখা যায়। বাবা এই শিশুগুলো শেখা যায় কিন্তু, বাবা এটা কেমন করে করলি, হ্যাঁ বাবা এই যে এটা a+b² 2ab+² বাহ, কি 10 বছর আগে পড়েছি, মনে নাও থাকতে পারে। নিতাই গৌর হরি বল। ছেলেরা শিখছে, ওখানে শিখে নিলাম। আমি বাবা তোমাকে কোনো দোষারোপ করি নাই, তোমাকে শুধু জিজ্ঞাসা করেছি। বাহ, পেশাইবার ইচ্ছা আরো করে, আর পেশাই না, পেশানোর ইচ্ছা আরো করে। কেন না, নিজের একটা বোধ জ্ঞান আছে, যতই কমিটি কুক। না না, বসে কেমন, কেন না? শিল্পী এসে বসে আছে। এই যে কথা বললেন, যে গুরু 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 গুরু, স্থলের গুরু মাতা পিতা, প্রবত্তের গুরু উনি সাজেশন দিতে পারেন, কিন্তু রাধা রানীর কাছে যাওয়ার উদ্দেশ্য একটাই, রাধা বীজ কি করা, 2 নামকে এক নাম আর প্রেমকে মিশ্রিত করার জন্য নিমাই চাঁদের কাছে গুরুদেব জানালেন যে জীব কিভাবে উদ্ধার হবে, নিমাই তুই বল। বাবা, গুরু পেয়ে শিষ্যকে ধন্য হলো, আর শিষ্য গুরু পেয়ে নিমাই চলে গেল। কেন? এইভাবে করে বেশি আড়াআড়ি করলে রাত্রিটা চলে যাবে, আপনারা বুঝেন। তাই আমাদের 2 জনের মিলনের জন্য এবার গুরুদেবের বাড়িতে, যেহেতু নিজে বললেন পুণ্য ব্রহ্ম সনাতন, তাহলে তোমার বাড়িতে ভগবান আসছে, ভগবানের কি খাইবার দিবে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু নিমাই চাঁদ কলির যুগের পূর্ণ ব্রহ্ম সনাতন, এবার নিমাই যেহেতু, নিমাইয়ের সাথে আমার রাস্তায় দেখা এবং কথোপকথন, এবং এই কমিটিদের এই আয়োজন, তাই সকলের কাছে প্রার্থনা জানাই, আপনারা এই কলির যুগের একমাত্র যে কথাগুলো বলে গেল আমার নিমাই চান, যে নাম আর প্রেম সারা কলির যুগে গতি নাই, গতি নাই। হরির নাম হরির নাম হরির নামই বকে বলাম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির যুগে হরির নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আপনাদের দ্বারে দ্বারে নিমাই চাঁদ 2টি বাহু তুলে বদন ভরে হরি গুণ গান গাইতে গাইতে বিলিয়ে সকলে মিলে 2টি বাহু তুলে বল রে একটি বারের জন্য হরে কৃষ্ণ নাম। তাহলে বোঝা গেল
হরে কৃষ্ণ নাম, তাহলে 16 নাম 32 অক্ষর গাবেন ঠিক। গামার পরে কেন, যেহেতু আমি ভগবান, আমার সিদ্ধান্তটা দিতেই হয়। গুরু এসছে কেন? গুরু হলো কল্পতরু, গুরুর মধ্যে যেন আমি থাকতে পারি, গুরুতে গোবিন্দ মিলে নিষ্ঠারতি যদি থাকি। কেন মানুষ গুরু নিষ্ঠা যার, ভক্তি যোগে সেই জায়গায় তার। মানুষটা শুধু উপলক্ষ স্বরূপ, কিন্তু ভগবানের স্বরূপ হলেন গুরুদেব। আমি তাহার মধ্যে বিরাজ করব, আর ওনার মধ্যে বিরাজ করে আপনারা এই ভবের কলির জীব তরবে গুরু নাম নিয়ে। তাহলে গুরু নামও বড়, খালি শুধু কৃষ্ণ নাম নিলেই হবে না। কৃষ্ণ গুরু, কৃষ্ণের নাই কোনো কায়া। যেমন আকাশের নাই ছায়া, আকাশ দর্শন হয় মেঘশূন্য হলে, আর কাম শূন্য হলে পরে রাধারানী দর্শন হয় শেষে। তাই এই কাম দেহ নিয়ে কৃষ্ণ ভজন হয় না, গুরু প্রেম হয় না। যারা প্রকৃত গুরুদেব তারা কোনোদিন কয় না যে এতক্ষণ পরে আমি অনেক কিছু বললাম যে গুরুরা তেল ডলে, এরা কিছু বেশি বাড়তি করে, তো এই গুরুদেবরা না থাকাই ভালো। এর মধ্যে সর গোস্বামীর একটা মত, এই 6 গোসাইয়ের 6 মতামতের মধ্যে আমি যাব না। শুদ্ধাচারী মতের মধ্যে গেলে পরে ওই জায়গায় কোনো নাই তেল মর্দন গায়ে। একটু আসরে দিয়ে জয়দেব ভাই আমি একটু খালি মিলনের পর্বটা দিয়েই আসরটাকে ছেড়ে যাই। তুমি যেমন বললে নিমাই চাঁদ সুন্দর করে কথা, সকলকে গুরু কর্ম করতে হবে, এই জগৎ সংসারে সবাই ভাই। তাই আমি আজকে আসলে ঘোষণা করতে চাই, তোর মতন শিষ্য পেয়ে আমিও ধন্য রে ভাই। তোর মতন শিষ্য যেন পায় সকল গুরুর তরে, তাহলে তো গুরুরা তরে যাবে ভব সিন্ধু পারে নিতাই গৌর হরি বল। ওরে চলো মধুর বৃন্দাবনে, আহা, চলো রে ওরে গুরু শিষ্যের দ্বন্দ্ব ছেড়ে আহা, যাব সেই বৃন্দাপুরে। আহা। না না, তাই অনেকক্ষণ ধরে বাজাচ্ছে, মনে কিছু নেবেন না, আসতে দেরি হতেই পারে। কিন্তু আরো কথা আছে, আরো কিছু কথা আছে। কথাটা কি, এই গুরু বিষটাকে কেমন করে জপবেন। হরে কৃষ্ণ যেটা বাদ দিছিলাম সেটা কইয়েই দিই, যেহেতু সময় একটু পাইছি। হরে কৃষ্ণ রাম, তিনটাই আমার নাম। আর সখী মঞ্জুরির থেকে নিয়ে গুরু প্রণালীকে দেওয়া হয়েছে, সেটাকে বলে কাম বিষ কাম গায়ত্রী। যেটা বলেছিলেন আমার গুরুদেব যে যুবতী নারী ঘরে রেখে তুমি সন্ন্যাসী কেমন করে হলে, ওই বিষ্ণুপ্রিয়ার কি রতিরক্ষা কেমনে করবে। সেই সময় গুরুদেবের কাছে সেই কাম বিষ কাম গায়ত্রী মন্ত্র আমি নিমাই দিয়েছিলাম রাধারানীর কানে। সেই রাধা বীজ দিয়ে কামকে দমন করে, কৃষ্ণ শক্তি কর্ষণ শক্তি দর্শনে পাই, চেতনং মার্জনং দর্পণং এই শাস্ত্রে গাথা রয়। তাই হৃদয় বস্তুটাকে অচৈতন্য বস্তুটাকে চেতন করার জন্য একটা উপযুক্ত মানুষের দরকার। এই জায়গায় মধ্যে কোনো কথা নয়। তাহলে সেই আয়নার দর্পণের মতন মার্জনা করলেই তাকে পাওয়া যায়। কেমন? তাই এই পর্যন্তই। বেকায়দা বেকায়দা এলোমেলো হয়ে গেল। যাবি জাগি যা, এতক্ষণ ধরে ব্যাগ বেগাইলাম তখনই যা। কেন না যাওয়ার একটা টাইম থাকে, তো তোরাই কস থামা থামা, থামিয়ে দেওয়ার পরে তারপরে যদি পিছনে চাই দেখি নাই, যাবি আগেই যাইতি, তাহলে আমি খুশি হইতাম, কথা কই দিতাম, আমার বাধা নাই। তাহলে এখন পালাটারে যদি আবার কুষ্টা দেই, তাহলে সান্ত্বনার গান গাওয়া হবে না। কেন পালা বাড়াইতে সময় লাগে না, কেন আমি হলাম ওই পাটি বোনানি উস্তাদ। হ্যাঁ, পাটি বোনানি উস্তাদ গেছে যাই। তাই বলে যে আপনাদেরকে কিছু কব না, একটু ধর্মের কথাই বলে যাই। কেন
হরিনাম এত করার পরেও মানুষের কেন ভক্তি জাগে না? দুটো শিক্ষামূলক কথা কই, ওরা বাইরে গেছে যাক, কেন সবারই তো একটু ব্যাপার আছে, অনেকক্ষণ ধরে বসে আছে, আমরা গানের পর গান একটা পর একটা শিল্পী আসতেছি। তাহলে কৃষ্ণ নাম করতেছেন, ভালো, কিভাবে কৃষ্ণ নাম করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। দাদা বেগুনের দাম কত? হরে কৃষ্ণ মালা জপতেছে বৈষ্ণবেরা, হরে কৃষ্ণ দাদা আমার বাড়িতে কেমন আছেন, এটা কি নামে কি কিয়া করবে না অপরাধ? হ্যাঁ, তাহলে নামকে গোপনে বলতে করছে, গোপনে না করে সদরে জুল্লাম না করে ঠেকায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, তুমি আমার ঘরে যাইও, আমার ঘরে যাইও যাইও যাইও। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হরে কৃষ্ণ নাম অপরাধ, অপরাধ 5টা। একটা প্রেম অপরাধ, একটা শ্রবণ অপরাধ, শ্রবণ করতে গেলেও অপরাধ আছে। তাহলে এগুলো 5টা অপরাধকে যোগ করে 5টা অপরাধ থেকে বাঁচা যাবে কি করে? একবারে শুদ্ধাচারী নামে আমি কথাটা বলেছিলাম, তেল মৎস্য নারী সকলই অনাচারী, এই জন্য হরিনাম কলির জীব গায় নাই। পুনরায় বলেছিলেন, খাইয়া মৎস্যের ঝোল মজাইয়া কামিনীর কোল, তাও জীব হরি বল। সেটা কে বলেছেন? চৈতন্য চৈতামিতে গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই। তখন আমি নিমাই ছিলাম, তখন আমি বলেছিলাম তেল মৎস্য নারী সব অনাচারী। যখন আমি ভেগের মন্ত্র নেই তখন আমি শ্রী চৈতন্য নিমাই, চেতনা হইল তাই। তখন বলেছিলাম, ভাই নিতাই কে, তুই আমার কথা নিবি? খাইয়া মৎস্যের ঝোল মজাইয়া কামিনীর কোল, তাও জীব হরি হরি বল। বললেন নামে জীবতরে, যে কথাটা বললেন একটাকে, কলম নাই, নাস্তিব্য গতির অন্যথা। তারপরে নাম দিয়েছেন, এই নাম নয় আরো নাম আছে, সেই নাম নিয়ে যাবে ওই নামের কাছে। রাধা নাম যদি যুক্ত করে বদনে বলে হরি, প্রেমানন্দে যাবে তিনারা, ভবসিন্ধু হতে পারি। এবার খাইয়া মৎস্যের ঝোল কয় নাই, ওই ডিগির মাছ মাংস খাও, সব খাও। কথাটা পরিষ্কার ভাবে না কইলে বলুন আধা কথা বুঝতে পারবেন, আমি কথাটা কইই তারপরে ধরবো, দেরি হয়েছে। চলো চলো। তাহলে পরে বাড়ির মাছ খাও, তাতে ক্ষতি নাই। আমার চৈতন্য সুতামিতে আমি বলেছি, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব শিবন, ইহা ভিন্ন নাই শোনো সনাতন। নামের প্রতি রুচি রাখতে বলছে, জীবের প্রতি দয়া রাখতে বলছে। বৈষ্ণবেরা যে লাউয়ের ডোকা খায়, ওটার মধ্যে পান নাই, আছে কিনা? যদি পান না থাকতো তাহলে তো লাউ গাছ বড় হইতো না। হ্যাঁ, তাহলে লাউ শাক নিরামিষ হয়, আর মাছ খাইলে আমিষ হয়, এটা হয় নাকি? না। আচ্ছা, আমিষ কারে কয় সেটা একটু একদম পরিষ্কার ডিক্লেয়ার করে দিয়ে যাই। আচ্ছা। মাছ মাংস পাটা সব খাবি। সাধক বাবা পাগলা আমার দাদু গোসাই বলেছেন, শালা সবার মাথা খাবি, নিজের মাথা ঠিক রাখবি। সাবাস। বাবা পাগলা বলেছেন, শালা সবার মাথা খাবি, নিজের মাথা ঠিক রাখবি। সেটা কি বুঝে নিতে হবে। তাহলে পরে মাছ মাংস সব খাবি, যেদিন থেকে ওই স্বামী স্ত্রীর মিলন থেকে বদ্ধ হবি, সেদিন তুই কপি নাটবি, সেদিন ভ্যাগের মন্ত্র কেশব ভারতীর কাছে পাবি। জয় রাধা নাম মুখে বলবি, বৃন্দাবনে ধাবি, প্রেমানন্দে সেদিন থেকে প্রকৃত নিরামিষ তুই হবি। শেষ, আর বাড়াবো না। তাহলে বাড়ানোর দরকার নাই। কেমন? একটু ছোট করে হরিনাম গাও, চলো দুইজনে মিলে যাই। এখন যদি আমি ওনার গুরু, উনি আমার গুরু, আমি ওনার গুরু, এই তো দুইজনের হয়েছিল শুরু। আচ্ছা। কেন? নাম হইলো একটা গুরু, প্রেম হইলো একটা গুরু। কেন? ওই কৃষ্ণ ধরেছিলেন রাধারানীর পায়ে। তাহলে এবার তুমি কার পায়ে ধরবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, দাঁড়া বাবা, দাঁড়া। আমার একটু খুইলা খাও বালা করে। কৃষ্ণের গুরু রাধারানী, হ্যাঁ। তাহলে আমি তোমার গুরু, হ্যাঁ, তুমি আমার গুরু। তুমি আমার কেমন করে গুরু হলে একটু বুঝাই দাও। যদি বলি কেন, হ্যাঁ, গুরুর স্বরূপে কৃষ্ণ হ্যাঁ, বীজ, হ্যাঁ, আর রাধার স্বরূপে
হলো শিষ্যের বীজ। হ্যাঁ। এই হইছে গুরু হইছে দুই প্রকার, একটা শিক্ষা আর একটা দীক্ষা। বাহ। যিনি দিক নির্ণয় করে সেটা হলো তুমি, আর যেটা শিখায় ওই যে তেলমর্দন মৎস্য নারী সেটা হলো রাধা রানী। বাহ। তোমার কাছে বললাম, এবার তুমি কার পায়ে ধরবা বলো? কৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছিল, তুমি বললে। এবার গুরু হয়ে শিষ্যর পাও কেন ধরবে? না, সে জায়গায় নয়, সে জায়গায় ভেদটা রাখা যাবে না। কৃষ্ণ গুরু হলো কৃষ্ণ, শিষ্য হইল রাধা। এবার আমি বলেছিলাম বোর পায়ে যেদিন স্বামী ভক্তি দিতে পারবে সেদিন তার ভজন ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কথাটাই ওখানে। আমি তোমার স্ত্রী, গুরু হ্যাঁ। শিষ্যের মিলন কি? স্বামী স্ত্রী মিলন। স্বামী তাই স্ত্রী বলে মিলন। ওই কৃষ্ণ বিষ্টা- প্রোটাকশন মিলন না। না 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 না, ওই মিলনে যাওয়া যাবে না। এখানে গুরু শিষ্যের পর পর যায়, আমরা প্রোডাকশনে যাব কেন? কৃষ্ণ বীজটা যে দিয়েছি তোমার ধারে, সেটা তুমি রাধা নামের বেড়া দিয়ে তুমি জগৎ সংসারে প্রেম বিতরণ করছো, তাহলে তোমার চরণ ধরতে হয়, হ্যাঁ। কথাটা জায়গা মতন আসতে হয়, তারপরেই তো ধরা যায় নাকি? যেটা জিনিস দিয়েছিলাম, সে যে গাছটা গেড়েছিলাম, সেই গাছটা অঙ্কুরোদ্গম হইছে, গাছে পরিণত হইছে, ফুল ফল ধরছে, সেই ফলটা এখন আস্বাদন করব। কথা ঠিক আছে? সব ঠিক। তাই তাহলে বোঝা গেল সব। তাই সকলে একটু হরে কৃষ্ণ নাম দিয়ে চলো, একটু হাত তুলে উলুর্ধ্বনি আর জয়ধ্বনি হরিনাম দিয়ে। ওরে দ্বন্দ্ব ভুলে চলো ঘরে, এই ভক্ত মোহনাই গো, হরি গুণ গাইব সবে বদন ভরে গো। দ্বন্দ্ব ভুলে বাহু তুলে হরি গুণ গাও গো। আর কেন সেই করি আনায়ারি, চলো মধুর বৃন্দাপুরী, প্রেমানন্দে হরি বলি, হরি বল, হরি বল। ভক্তবৃন্দ বলে গো। দ্বন্দ্ব ভুলে বাহু তুলে তবে আমার আর কোনো নাই সংশয়, বাবা গুরুদেবকে শ্রদ্ধা করি এই ধর্ম সবাই। গুরু ভক্তি যদি আমি না জীবের শিখাই, তাহলে জীব শিখবে কি হায়, এই না ধর্ম সবাই গো। শিষ্য যদি গুরু ভক্তি দেয়, শিষ্য যদি গুরু ভক্তি দেয়, যে কথাটি আমি আগেই কোয়া হয়, এমন শিষ্য যদি হয় দেখো, এমন শিষ্য যদি হয় দেখো, ধন্য চরাচর। তাই গো, হরি বল। হরি বল, হরি বল। ধন্য তুমি হইছ বটে, আমার মনে আশাই আছে, ভালো ভালো আমি আজকে গুরু সেবা দিব ঘরে, জানাই দৈব জানি গো। আপনারা বসে আছেন নরনারী, কিছু গুরু সেবার জন্য ভিক্ষা দিবেন তাড়াতাড়ি, এই ভিক্ষা দিব পারি। আপনারা ভিক্ষা দিয়েছেন, তারপরও না দিলে আমার এই জায়গায় মিলনটা দেওয়া পারি না। দাও যে কোনো। আজকে যারাই আছেন মাতা মাসি, পূর্ণ ব্রহ্ম সনাতন আসি, দাঁড়াই আছে তোমাদের পাশাপাশি, দাঁড়াই আছে তোমাদের পাশাপাশি, ভিক্ষা সেবা দাও গো। মুখে জয় রাধা গোবিন্দ বলে ডাকুই আমার মন,
মুখে জয় রাধা গোবিন্দ বলে, গুরু সবার তরে আমায় কিছু ভিক্ষা দেন। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই দানি দানি মানি আমি ছেড়ে যাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই তো আমার গুরু শিষ্যের মিলন হলো ভাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, সাতবদনে প্রেমানন্দে হরি বলো তাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, তাল শোনাইয়া তালের কথা দিলাম যে গোসরে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই যে আপনাদের কড়িতে ভিক্ষা হয়ে গেছে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই যে আমার মাতা মাসি বলিবারে পাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এবার আসবে আমার যে গো সান্ত্বনা যে মাই। ও জয় রাধে গোবিন্দ বলো, সান্ত্বনা মাই দুই বইনে ভালো গান গাহিবে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, সুন্দর সুন্দর গান গাবে ওরা দুই বইনিতে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, কলকাতা থেকে এসেছে যে ওরা দুইটি বোন। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আনন্দের ডালি করবে যে গো এই সবাই এখন। মুখে জয় রাধে গোবিন্দ বলো, ছোট ছোট বোনের কাছে ক্ষমা ভিক্ষা চাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, তোদের সময় অধিকে যে আরো একটু গেছে মুখে তাই। জয় রাধে গোবিন্দ বলো, তোদের সময় নষ্ট করার জন্য আমি বলি জয় রাধে গোবিন্দ বলো, সুচিদি দাদা হয়ে এই ক্ষমা ভিক্ষা চাই তাতে। জয় রাধে গোবিন্দ বলো, কমিটির বাবুরা যে গো দিয়েছিল চাপ। জয় রাধে গোবিন্দ বলো, এই কারণে একটু আসর বাড়াইছিলাম বাপ। জয় রাধে গোবিন্দ বলো, এইভাবেতে আমার কথা আমি দিব ছিঁড়ে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, একটা শিশু এসে এতে দান করলো বটে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, শিশু যেন শিশু হয় রে এই ধর্ম বটে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই যে আপনারা যা দান করেছেন বটে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আপনারা কালকে কিন্তু 500 টাকা দিছেন। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আজকে কি আর 1000 টাকা পাবো না এখন? মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই যে টাকা টাকা করি আমি করছি ভাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এইখানেতে সারিয়া বাসা ঘরে যাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, বাসা ঘরে যাওয়ার আগে পরিচয় দেই দিয়া। জয় রাধে গোবিন্দ বলো, ঘটু বাবু কুমারগঞ্জে বাড়ি আছে গিয়া। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এদের সাথে আমার কিন্তু সম্বন্ধটা তাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, কি সুন্দর অক্টোপ্যাডে বাজাইতেছেন ভাই। জয় রাধে গোবিন্দ বলো, এদিকে যে যিনি আমার মলয় বাবু বটে। জয় রাধে গোবিন্দ বলো, কি সুন্দর তবলাই দেখছেন তাল দেব দিয়ে। জয় রাধে গোবিন্দ বলো, ওদেরই তালেরই জন্য এত সময় ছিলাম। জয় রাধে গোবিন্দ বলো, অনেক সময় গান সাইরা আসর পালাই যায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এত সুন্দর তবলাই বলতেছেন যে দিয়া। জয় রাধে গোবিন্দ বলো, এই যে মলয় বাবুর ঢোলের ডলবি দিয়া। জয় রাধে গোবিন্দ বলো, এদিকে যে জয় দেবে ভাই আমার যে গো বটে। আমার জয় গোবিন্দ বলো, কি সুন্দর হর গানটা বাজাইতে বটে। জয় রাধে গোবিন্দ বলো, এদেরকে যে আশীর্বাদ করিও তুমি। জয় রাধে গোবিন্দ বলো, স্বর্গীয় কান্তি গোস্বামী তোমার কাছে রাখি। জয় রাধে গোবিন্দ বলো, এই যে আমার মদন কাকার দোতারাবাসীতে। জয় রাধে গোবিন্দ বলো, রাধা নাম আর কৃষ্ণ নাম একসঙ্গে করে। জয় রাধে গোবিন্দ বলো, এই যে রাধা নামের প্রতি হরিগুণ চাই। জয় রাধে গোবিন্দ বলো, এইবার শেষবারের মতো বিদায় হয়ে যায়। জয় রাধে গোবিন্দ বলো, গৌরাঙ্গ আমার বাবা বসে যে গোড়াই। জয় রাধে গোবিন্দ বলো, সরাই হাতে বাড়ি তাহার মাইসা মন পাই। জয় রাধে গোবিন্দ বলো, মায়েরে যত ভালোবাসে যে গোতাই। জয় রাধে গোবিন্দ বলো, মায়ের নামে এই শ্রাবণ লিপিত হয়। জয় রাধে গোবিন্দ বলো, মা শ্রাবণ সুন্দর যে অপূর্ব শ্রাবণ ভাই। জয় রাধে গোবিন্দ বলো, এর তুলনা তোমার কিন্তু বাউলেরই নাই। জয় রাধে গোবিন্দ বলো, কোনো বাউল এসে বলবে না আসিয়া। জয় রাধে গোবিন্দ বলো, এই শ্রাবণ খারাপ দিচ্ছে কেজে বাজাইয়া। জয় রাধে গোবিন্দ বলো, আমি যে গো ভালো পাইছি সবাই ভালো পাবে। জয় রাধে গোবিন্দ বলো, আর একটা কথা না বলিলে সভা তরে। জয় রাধে গোবিন্দ বলো, এই যে আমি আছি যে গো সবুজ বাবার বাড়ি। জয় রাধে গোবিন্দ বলো, কমিটিরই অনেক দাদা বাবা বৃন্দ জানি। জয় রাধে গোবিন্দ বলো, ওই মানিক মিঠুন আছে যারা সুন্দর ভাবে। জয় রাধে গোবিন্দ বলো, এইখানে মধুর বৃন্দাবন সাজাইয়া গেছে। জয় রাধে গোবিন্দ বলো, এই এদের যে জন্য একটু হরিগুণ চাই। প্রেমানন্দে কমিটিরে ভালোবাসা দেই। এইভাবে ভাব সাঙ্গ আমি দিয়ে যাই। তবে আর বেশি বলে নিষ্প্রয়োজন পরিবারে পাই। আর বেশি করে আমার কোনো দরকার নাই। আছেন রামায়ণ নিয়মলা ভাই তাদের সালামায় রামায় পৃথিবীতে সামনে পুষ্কর সুতরাং সকলে নির্দন আছেন আমার যুব সমাজ ভাই ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই। এইভাবে আমার মতো এই আসর সারি সাত বদনে প্রেমানন্দ বদন ভরে সবাই বলুন হরি হরি জয় বাবা। জয়